স্ট্রিম বেশ পপুলার হয়, কিন্তু না, করবে না। এগেইন ভালো আমার কিছু কোনো করলে তো ট্রাইপডও বাজে নেই, হয়ে আমি যাবে। কিরম ভাবে স্ট্রিমটা করতাম, মানে তাতে আই আমাকে থিঙ্ক ফুল আমরা দেখা যেত। তুমি লাইভ এর আগে ক্যামেরা ইউজ করে স্ট্রিম করেছো তোমার খাতা পেন্সিল আঁকার? হ্যাঁ, খাতা পেন্সিলটা তো আমি টেবিলে বসে আঁকবো, আমি থোড়ি ওখানেতে বসে করতে পারতাম, জায়গাটা তো ছোট। কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা লাইভ। সো হ্যালো Yep, ইন্টারনেট। হ্যালো সিভিলাইজেশন। বলছি এখন। হ্যাঁ, আছে তা কোথায় ছিল। আমরা আজকে আগের দিনের প্রম্পটটা নিয়ে কাজ করব। রাজেশও তাই করবে, আমিও তাই করব। সিও ও পার্সোনাল কাজ করছে, তাই ও স্ট্রিম করবে না, আগের কিন্তু দিনের ও পর কথা শেষ হয়ে বলতে গেছে, পারে। সেটা অ্যাটলিস্ট বলো। হ্যাঁ, সিওর আগের দিনের কাজটা শেষ হয়ে গেছে, তো কংগ্রাচুলেশন সিও। থ্যাংক ইউ, আই আমার অ্যাপ্রিশিয়েট মাঝে দ্যাট। মধ্যে খুবই দুঃখ লাগে যে আমি আগে একদিনের মধ্যে কাজ শেষ করতাম, কিন্তু এখন আর করি না। বাট এটাও ঠিক যে আমি এখন চাইও না একদিনের মধ্যে শেষ করতে। আমি চাই, তাহলে দুঃখের কি আছে? সব কাজ নয়, কিছু কিছু কাজ। এই রে, দুঃখের কি আছে? এটাই তো আহ, মানে ব্যাপার, যে সেম জিনিসের জন্য ভালোও লাগে আবার দুঃখও লাগে আর কি। সেই ডিপ। এটা কালকে আমাদের বাড়িতে একটি বাচ্চা মেয়ে এসেছিল, বাবার বন্ধুর মেয়ে। সে বলছিল হ্যাঁ, সে বলছিল এরকম কথা? না না, সেই ছবিটি এঁকেছিল প্রথমবার করে, আমি দেখাতে চাই। ও নিশ্চয়ই। আমাকে একটু খাটতে হবে দেখার জন্য। আমাদের বাহ, ডিসকর্ডে রোটেট পেস্ট করলে হলো কি আমি করে? খুশি হব। এরম এরম ঘুরে গেল কেন ছবিটা? আই গেস কোনোভাবে ঘুরিয়ে টরিয়ে ফেলেছিল। হ্যাঁ, okay. দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ফিউচার ডিজিটাল আর্টিস্ট, নট ইউজিং এআই। হ্যাঁ, সিও দেখেছে, আমি বন্ধ করে দেবো তাহলে। আমি দেখিনি, আমার দেখার উপায় নেই, দাঁড়াও। তো তোমার কম্পিউটারে এঁকেছিল? হ্যাঁ, আমার বাড়িতে এসেছিল রাত্রিবেলা বাবার মানে তার বাবা ওকে, মার সাথে। দেখলাম, আমিও এটা করতাম আমার নিস অ্যান্ড নেফিউজদের। হ্যাঁ, বাচ্চারা এলে তাদের কিছু টেকনোলজিক্যাল জিনিসপত্র দিয়ে ব্যস্ত করে দেওয়াটা অনেক বেশি ফিজিবল। আমার কাছে ব্যস্ত করাটা অবজেক্টিভ ছিল না, কারণ ওরা আমার কম্পিউটারকে ব্যস্ত দিলে আমি কাজ করতে পারছি না। না, ও, ইন্টারেস্টিং জিনিসকে ইন্টারেস্ট লাগানোটা অবজেক্টিভ ছিল। 1 সেকেন্ড। রাজেশ, বলো তোমার বিয়ে বাড়ি কেমন কাটে? দারুণ দারুণ দারুণ। একটাই কাজ করতে বলেছিলাম, সেটা করে দেয়নি। কি এগেইন, করতে বলেছিলে? আমি যে ছবিটা ওকে এঁকে দিলাম ওদের রিসেপশনের জন্য, সেটা একটা ছবি তুলে আনতে। ও, রাজেশ ভুলে গেছে। ভুলে যাবেন, ইচ্ছা করে করেনি। সো আমি যখন ঢুকছিলাম তখন দেখলাম ছবিটা, তারপর ভাবলাম যে এখন তো ঢুকছি, এখন লোকজন রয়েছে, এখন তুলবো, বরং বেরোনোর সময় তুলবো। বেরোনোর সময় যখন সিঁড়ি দিয়ে নামছি, এখন লোক রয়েছে, এখন তুলবো ভাবতে ভাবতেই রাস্তাটা ক্রস করে চলে গেছি। তাহলে যে এই রে যা, তাহলে তো তোলাই হলো না, ভাবলাম যে আবার ফেরত আসবো। আর থাক, এই হচ্ছে ব্যাপার। মানে তিনটে পয়েন্টেই ভুল ডিসিশন গুলো নিল। কোন রকম রিগ্রেট নেই, শেখার ক্ষমতা নেই। না না না, এটা আমি নিজেদের আত্মীয় স্বজনদের অনুষ্ঠানেতে গিয়ে ছবি টবি তুলি না কোনোদিন। একটা ইন্টারেস্টিং জিনিসের ছবি তুলছো, মানুষের ছবি তুলছো না, নিজের তো তুলছোই না ওরে বাসে। না না, খুবই ভালো, কি বলে, ইলুমিনেটেড ভাবে রাখা ছিল, দেখা যাচ্ছিল খুব ভালোভাবে। এবং কতটা ছবিটা বড় খুব ছিল ভালো। আমাকে একটু বলো তো।
A4 পেপার তার ডাবল ধরে নাও। A3 বলতে চাও? আমি জানি না A3 কাকে বলে, সো যদি সেটা A4 এর A4 ডাবল ডাবল হয়। A3 বলে, মানে লিটারালি ওই জন্যই তৈরি করা হয়েছে স্পেকট্রাম। ও, লগারিথমিক স্কেল এটা। এবার বলো দেখি, তার মানে A সিরিজের পেপার গুলো অ্যাসপেক্ট রেশিওটা কি হতে পারে? আমি কি জানি, মানে কি করে বলবো এ কি? তোমাকে যদি কেউ বলে A4 পেপারের যে অ্যাসপেক্ট রেশিও A3 পেপারেরও তাই অ্যাসপেক্ট রেশিও, কিন্তু দুটো A4 পেপার পাশাপাশি রাখলে A3 পেপার তৈরি হয়, এবার তো এটা ম্যাথ প্রবলেম। Is it? I don't think so. Too much. ডু ইউ ইভেন থিঙ্ক? না, আমি ভাবছি না, রিয়েলি কোনো এফোর্ট দিইনি ভাবার জন্য, ভাবলে হয়তো বের করতে পারতাম। আমার মনে হয় না পারতে বলে। Okay, if you say so. After all, Jali is the mathematician, not me. I am just the IT guy. দ্য টেক প্রো, The IT guy. দ্য ইট গাই। কি guy? ইট। It. ওই যে একটা সিনেমা এসেছিল। ও, আমি সেটা বলিনি, কিন্তু এখন ভাবছি ওটা বললেই বেটার হতো। সেই আমিও কি ওই রকম টাইপের। হ্যাঁ, তুমি একটা এক্সট্রা ডাইমেনশনাল এন্টিটি, যার আমাদের এখানে প্রজেকশনটা একটা হরিফিক ক্লাউনের মতো দেখতে, একদম পারফেক্টলি ফিট করে যায়। ওকে, ঠিক আছে, মজা পেলাম। Hashtag spoilers for a very, very, very old and overdone Stephen King novel. কি যেন বেশ ক্যারেক্টারটা যে বানিয়েছে তার নামটা যেন কি, নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, ওইরকম আমি টাইপেরই শুনতে গল্প পাইনি কি বল। লিখবে। আমি বললাম যে স্টিফেন ওই কিং, আমি তো এইমাত্র বললাম। হ্যাঁ হ্যাঁ, স্টিফেন কিং, রাইট, ভুলে গেছিলাম। পরে আইডেন্টিটি ডিজাইন করে বেশ ভালোই লাগছে। টেকনিক্যালি কারিগরিটা করছিলাম, কারিগরিটা তো আমরা জানি লোগো টাইপ হবে, এটা ডিফারেন্ট জিনিস। তা বলো সিও, কবে তুমি অরিগ্যামির সেশন রাখছো? তোমাদের ইন্টারেস্ট প্রকাশ করার উপর নির্ভর করে, তাই না? আমি থরলি ইন্টারেস্টেড, আমার খুবই ভালো লাগে এই ধরনের ক্রাফটি ওয়ার্ক করতে। এবার নীরকে হতে হবে, তোকে তো আর জয়েন করবে না। হোয়াই? মানে এটাও কি সেটাও জালির মতোই ব্যাপার নাকি, যে ওয়াইফদেরকে জয়েন করতে দেওয়া থেকে গেট কিপিং করা হচ্ছে? না না, Yeah. একদমই নয়। তুমি সুলগ্নাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারো রাজেশ, ও কেন জয়েন করছে না। করছি, কিন্তু এখন শুনতে পাচ্ছি কিনা তো আমরা জানি না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছে অ্যাকচুয়ালি, গুড। মানে শুনতে এবং পাচ্ছে, আমার কথাটা শুনতে পাচ্ছে কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছে তা না। তোমার একটু রিপিট করা উচিত কথাটা, হ্যাঁ যে মানে ওই যেমন পুরোনো আমলের ভিডিও গেমে যেখানে মেইন ক্যারেক্টাররা কথা বলে না, যা এনপিসিরা কথা বলছে তারা মেইন ক্যারেক্টারের কথা ইম্পর্টেন্ট হলে সেটা রিপিট করে জিজ্ঞেস করে এটা বলতে চাও, তারপর কথাটা উত্তর দেয়, হ্যাঁ। তেমন টাইপ করে। হ্যাঁ, হ্যাঁ বলে থেমে থেকো না, রিপিটটা করো, কি জ্বালা। ও সুলগ্না, তুই কেন জয়েন করছিস এই না, সবাই কিছুতেই জানতে বুঝলি চাইছে। না পয়েন্টটা। হ্যাঁ, ও সুলগ্না বলছে ও নিজেই জানে না। মানে আমি সুলগ্নার গলা শুনতে পাইনি এবং আমার পক্ষে তোমার বিশ্বাস যদি করাটা মনে কঠিন। হয় যে তোমার ওয়াইফ ডিপ্রেসড হয়ে আছে, তোমাকে এটা একটা কিছু ব্যবস্থা করা উচিত নয় কি নীরব? ও একটু ডিপ্রেসড হয়ে নেই, তাহলে জাস্ট তোমার ল্যাদ বাধ্য করা খাচ্ছে। উচিত নয় কি? এই একটা জিনিস আমি কাউকেই করি না, বাধ্য। হ্যাঁ, এক্সেপ্ট ইউ ম্যারিড হার। না, ইউ শুড, মানে কিছু কিছু জিনিসটা তো ইন্টারভেনশন, তাই না? এই যে আমাকে সুলগ্না ম্যারেজের সাথে টেনে বাইরে বাধ্যের কি নিয়ে গেল সম্পর্ক? যাতে আমার একটু বাইরে বেরোনোর অভ্যেসটা হয়, এটাও তো একটা ইন্টারভেনশন। হ্যাঁ, সেটা ঠিক। ঠিক আছে সুলগ্না, তোকে আমি বাধ্য করবো পরের দিন থেকে জয়েন করছে। ঘ্যান ঘ্যান করবো কানের সামনে। এগেইন এই আসল কথা নীরব কোনো পয়েন্টেই বলবে না যে সিও একটা অরিগামির ক্লাস রাখছে, সেটা থেকেই সুলগ্ন জয়েন করতে ইন্টারেস্টেড বা ও আমি সেখানে। এটাকে রাইট, আমি ক্লাস ওটা বলতে রাজি নই, আমি এটাকে একটা লাইভ সেই, ওয়ার্কশপ বলতে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসল ওটা কথাটা একদমই না ভুলে বলে গেছিলাম। হ্যাঁ,
সুলগ্না, সিও একটা অরিগামি সেশন রাখবে আমাদের লাইভ ভার্চুয়ালে। তুই কি সেটাতে জয়েন করতে ইন্টারেস্টেড? হ্যাঁ, তো অরিগামি তো বানাতে হবে, অফকোর্স। টুডে আই লার্ন। হ্যাঁ, ওয়েন ধর নেক্সট সেশন বা নেক্সট সেশন, ও যেদিন সুবিধা মানে হবে সোম সেটা আর বলো না। শুক্রবারের মধ্যে। ও বলেছে ঠিক আছে, জয়েন করবে। বেশ, ও কথাই রইলো। ওই সোম আর শুক্রবারের মধ্যে, মানে ওই যে মাসে রোববার নেই সেই স্টাইলে। হ্যাঁ, যে বলেছে মাসে অবভিয়াসলি। রোববার। বাট যে মাসে রোববার নেই মানে সেটা কিসের এই রেফারেন্স? ধরনের এটা খুবই ইডিওটিক টার্ন অফ ফ্রেজ ছিল। ছোটবেলায় আমাকে মাঝে মাঝে বলা হতো, যখন আমি কিছু একটা কবে হবে বা কবে কখন করবে সেটা জিজ্ঞেস করতাম এবং কেউ উত্তর দিতে চাইতো না আমাকে, এটা আমাকে একা বলে নয়, একটা জেনারেল পারপাস কনসেপ্ট, ট্রোপ, যে যে মাসে রোববার নেই সে মাস। এবং একবার অবভিয়াসলি হ্যাঁ, ছোটবেলা থেকে সেটা পরিষ্কার বুঝতে পারতাম ডিসমিস করার জন্য বলা হচ্ছে, তাই একবার এমন খেপে গেছিলাম, আমাদের বাড়িতে যতগুলো ক্যালেন্ডার ছিল প্রত্যেকটা রোববার গুলো আমি কেটে দিয়েছিলাম। কি ছিল? ক্যালেন্ডার Wow. আর কিসে রোববার থাকে রাজেশ? আমি কথাটা শুনতে পাইনি, পুরো লাইনটাই বুঝতে পারি, এখন বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আই ডাউট ইট সামহাউ। সিও ছোটবেলা থেকেই খুবই কুল। এটাকে কুল বলে? সেটা আমি কোন রকম ভাবে কুল ছিলাম না, আমি এটাকে সবচেয়ে নার্ডি ছোকরাটা ছিলাম যে কোনো পয়েন্টে। দাঁড়াও, একটা ফোন এসছে এবং এই ফোনটা এটাকে আমাকে ধরতে হবে। আমি একটু দূরে যাচ্ছি। ওকে ওকে। হ্যালো। কিছু কিছু কথা শিওর শোনা যাচ্ছে, কোনোভাবে মিউট করা গেলে ভালো হতো। এক মিনিট চেষ্টা করছি। কোথায় গেল মিউট? ইয়েস, করে দিয়েছি। হ্যাঁ, বাট তারপরে সিও এলেও শুনতে পাবে না। হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে আনমিউট করে দিই। হ্যাঁ হ্যাঁ, Maybe I should put the same on. Actually, don't even know if my phone has smart. শুনতে পাবে না। Never used a second SIM. Hmm. হুম। Indeed. সিও কি ফিরে এসছো? হ্যাঁ, ফিরে এসেছি বলেই তো কথাটা বলছি। হ্যাঁ, তোমার কথাগুলো শোনা যাচ্ছিল অ্যাকচুয়ালি। আমি বুঝতে পেরেছি, ওর থেকে কমানোর আমার উপায় ছিল না, কারণ আমি তো ফোন থেকে কানেক্ট করে আছি, সহজে মিউটও করতে পারবো না। তবে এক্স্যাক্টলি কি বলছিল সেটা কিন্তু শুনে আমি তো অ্যাটলিস্ট বুঝতে পারিনি। হ্যাঁ, বাট এনহ্যান্স করার উপায় আছে, কেউ সেটা ভিডিওটাকে ডাউনলোড করে। এআই এনহ্যান্স কিছু ডিফারেন্স হতো না, কোনো প্রাইভেট কথা আমি বলিনি সেই জন্যই। হ্যাঁ, হ্যাঁ, এটা থেকে বল। একটা টেকনোলজিক্যাল কথা মনে পড়লো। এরকম মাঝে মাঝেই খবরে বেরোয় যে কিচ্ছু করেনি তা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা উড়ে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য? মানে তোমরা কোনো পয়েন্ট কিছু যেমন বিশ্বাস করেনি করো? সেটাতে বিশ্বাসযোগ্য নয়, কিছু একটা করেছে, ওর যে সেটা বোঝার ক্ষমতা ছিল না। এরকম ভাবে আর্টিকেল গুলো মানে ফ্রেস করে। হ্যাঁ, ওটাই তো ওদের বিজনেসটা রে বাবা। হ্যাঁ, স্পেশালি আর খবরের তুমি সেই চ্যানেল গুলো, বিজনেসটা মানে টেলিভাইজ খবর, ওরা তো লিটারালি জাস্ট ইন্ডিপেন্ডেন্টলি ওন্ড ফেসবুক বেসিক্যালি, যদি সেটাও সম্ভব হয় ইন্ডিপেন্ডেন্টলি ওন্ড করা। হ্যাঁ, তাই এখনকার দিনে রিয়েলি ওটা সেই জায়গাতেই পৌঁছে গেছে বটে। হুম। যাচ্ছিস, তুমি যদি রাস্তাঘাটে থাকো এবং তুমি যদি কোনো কথা বলো, মানে তুমি কি রাস্তাঘাটে ফোনে কথা বলো? হ্যাঁ, আমি ফোনে আজকেই তো কথা, করছিল নাকি? ফোনে কথা হ্যাঁ, হ্যাঁ, খুবই মানে কম, কথা মানে বলতে বলতে হাঁটছো ওরম টাইপের। মানে খুব হ্যাঁ, রেয়ার, হাঁটছো বা মানে বাসের মধ্যে বসে আছো, ফোন এলো, তুমি ফোনে কথা বলছো এবং কিছু ইনফরমেশন দিচ্ছ। অবভিয়াসলি কথা বললে তো কিছু না কিছু ইনফরমেশন লোকজন শেয়ার করে। খুবই রেয়ারলি আমি করেছি এটা, নর্মালি আমি দাঁড়িয়ে পড়ি, নইলে আমি রিসিভই করি না। না, আমি রিসিভ অবভিয়াসলি করি, বাট আমার কোনোদিন মানে সেরকম ফোন আমার আসে না। অবভিয়াসলি নো, মানে নো কন্ট্যাক্ট পারসন লিটারালি।
জিরো ফ্রেন্ডস। হ্যাঁ, জিরো লাইফ। জিরো লাইফ। জিরো। তো তোমারও তাহলে রাহুলের মতোই, যদি না তোমরা ঘুরতে যেতে তাহলে ওর কোনোদিনও ঘুরতে যাওয়া হতো না, এরম এরম টাইপের। হ্যাঁ, ও অনেক ঘুরতে যায়, ঘোরাটার ক্ষেত্রে হতো না, কিন্তু অন্য জিনিসের মতো হতো। ফর এক্সাম্পল, বাড়িতে বন্ধুদের ডেকে একটা পার্টি করা, যেটাও টেকনিক্যালি রাজেশ একবার করেছে। কিন্তু রাজেশই বলুক সেই গল্পগুলো, আমি আর রিপিট করছি না। বন্ধুদের দিকে পার্টি অ্যাকচুয়ালি কোনোদিনই হয়নি। হ্যাঁ, তোমার বেড়াতে বার্থডে বাবা মা। হয়েছিল, কি? তোমার বার্থডে হয়েছিল। মানে সেটা তো আমাদের এই সম্মেলনই, ভার্সন 2 তে। না না না, তুমি ছোটবেলায় একবার বার্থডে হয়েছিল তোমার। হ্যাঁ, সেটা আমার মানে ওই রকম করে সেটা সেই বাবা মাদের যেমন হয় আত্মীয় স্বজনদের ডেকেছিল, আমার বন্ধু বান্ধব থোড়ি ডেকেছিল। আহা, তবু মানে একটা উৎসব তো হয়েছিল। হ্যাঁ, সে তো প্রায়ই আমাদের ফ্যামিলিতে হয়, তাতে হ্যাঁ, আর কি তোমার আছে। জন্য। ও প্লিজ। তোমার তো আর ওয়েডিং অ্যানিভার্সারি হচ্ছে না। মানে ওটা একটা কথা, মানে ওইটা একটা কি বলে, ওটা একটা ছুতো, ঠিক আছে। ওকে, ওটা একটা ছুতো, ঠিক আছে। হ্যাঁ, তো ফর আমি হোয়াট, মানে মানে কিসের I জন্য? still don't agree that thing was for me, because I was not that much happy, and for anything my opinion or my suggestion or my interests were asked actually at any point. তো তুমি বলতে চাও যে তুমি খুশি হতে যদি তোমার ওপিনিয়ন জিজ্ঞেস করা হতো, নাকি তুমি বলতে চাও তুমি খুশি হতে জিনিসটা না করা হলে? The first one. should have taken the initiative. Yeah, but why? অধিকার কেড়ে নিতে হয় রাজেশ, অধিকার কেড়ে নিতে হয়। Why do I always have to say these trivial things? তুমি কি সিরিয়াস থিং বলতে চাও বলো, ফর এক্সাম্পল। Trivial, not serious, trivial things. হ্যাঁ, তো তুমি তো ট্রিভিয়াল থিং বলতে চাও না, তাহলে তুমি সিরিয়াস থিংটা কি বলতে চাও? No, আমি trivially বলছি কথাটা। হ্যাঁ, তুমি ট্রিভিয়াল থিং রিপিট করতে চাও না, Yeah. তার জায়গায় তুমি সিরিয়াস থিংটা কি রিপিট করতে চাও? এতক্ষণ This is লাগলো বুঝতে রাজেশ এটা। যেটা তোমার আমি কিছুই বলতে চাই না। তোমার ডেফিনেটলি কৈলাসে যাওয়া উচিত ছিল সময় থাকতে। এবং কোন রকম কেলেঙ্কারি করা উচিত না ওখানে। Wow. বাট এটা তো একটা খুবই Wow. বেসিক পান, এটাতে ওয়া ওয়া করছো কেন? ও তো লিটারালি ফেলুদা রেফারেন্স দিচ্ছে, মানে এমন কিছু প্রবলেমেটিক জিনিসের রেফারেন্সও দেয়নি। আমি নীরকে বলিনি, আমি অন্য জিনিসের জন্য বলেছি। হয়ে যাক, আহ, লাইভ যখন ওয়াও বলেছো, আর তো আমি মানে তার এক্সপ্লেনেশন ছাড়া তোমাকে থাকতে দেবো না। So, আমি আঁকছিলাম, আমি খেয়ালও করিনি কখন নর্মাল ব্রাশের জায়গায় আমি একটা ওয়াটার ব্রাশ নিয়ে কাজ করছিলাম এবং বুঝতেও পারিনি। এটা কোনো রকম ভাবে মাল্টিপল টাইম ওয়াও কথা বলার যোগ্য জিনিস নয়, এটা মিথ্যা কথা। আমি মিথ্যে কথা বলি না জেনারেলি। এটা কমপ্লিটলি বাজে কথা। জেনারেলি এটা বললে এটা সেটাতে তবু ডিফেন্সিবল হয়ে গেল, বাট জেনারেলি পার্টটাও বাজে কথা। এগেইন কথা হচ্ছে, আমি মিথ্যে কথা বলি না, এটা ঠিক না, আমি বলি। কিন্তু যখন বলি সেটা আমাকে অত্যন্ত রকম মেন্টাল স্ট্রেস দেয়, তাই খুব বিপজ্জনক জায়গা না হলে আমি ইউজ করি না। সে রাজেশ আর নেই, এখন তো রাজের যুগ চলছে। আর একটু তাড়াতাড়ি, আর একটু বেশি যুগটা চলতো যদি ওই মানে পুনে ব্যাপারটা হতো আর কি, বাট তবু রাজ যখন একবার ম্যানিফেস্ট করেছে, সেই রাজ অধিকার আর সহজে ত্যাগ করা যায় না। নাকি রাজ্যাধিকার, আমি জানি না, আমার তা ধারণা ঠিক, রাজ্যাধিকার। এনাফ। বাই দ্য ওয়ে, আমি আজকে চ্যাট মনিটর করতে পারবো না, যদি তোমার ইচ্ছা হয় করতে প্লিজ নীরও তোমাকে করতে হবে, বা রাজেশ করতে পারে অফকোর্স। আমি আমি দেখছি করে মাঝে দিয়েছি মাঝে। তোমাকে, হোয়াট ইউ মিন করে দিয়েছো আমাকে? মানে আমি দেখছি অ্যাকচুয়ালি। করে প্রিয়ঙ্কন দিয়েছো কথাটা কেন বললে? প্রিয়ঙ্কন বলছে আজকে কি দুজন ড্রয়িং করছে? না, সিও কাজ করছে, অ্যাকচুয়ালি লাইভে করছে না, না বাট মানে কাজ আমি করছে। ড্রয়িংই করছি, কিন্তু ড্রয়িংটা এনডিএ, তাই শেয়ার করতে পারবো না। হুম। আমার মাসের ডেডলাইন আছে ওই জন্য। আর একটা আসল তারপরে কথা, আমি এটা অফলাইন করতাম, কিন্তু আমি যদি অফলাইন করতাম আমার আজকে কোনো কাজই হতো না, কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এবং তারপরে বলছে তাই ডিপ দিচ্ছে কিন্তু খুব, আমি এর মানেটা বুঝলাম না। ওটা আমরা যে নীরও কনভারসেশনটা যখন ওই করছি ডিপ ডিপ জিনিসপত্র বলছিল, মানে নর্মালি ডিপ জিনিসপত্র গুলো নীরই বলে, তাই না?
তাই ওকে very deep. I তারপরে am বললো 12 কি and বাজে কি বাজে বলতে যদি আমার আঁকাটার কথা বলা হয়ে থাকে আই এম না ভেরি না সরি না, একদমই আঁকার কথা বলছে না ও, ও ওই কনভারসেশনের কথাই বলছে। হ্যাঁ হুম ওকে, এটা একটা লোগো বাট কনসেপ্ট নট লোগো। আমার আর একটা করতে হবে, কারণ তিনটের কমে যদি কোনো ক্লায়েন্টকে কোনো কনসেপ্ট দেওয়া হয় তার মানে তার কোনোটাই পছন্দ হবে না এবং ও আরো তিনটা আঁকতে বলতে হবে। ঠিক আছে, তুমি যদি এরকম টাইপের কাজ করো কোনোদিন তাহলে এটা মাথায় রেখো। এমন নয় যে তুমি কোনোদিন করোনি, কিন্তু আমি তো প্রিটেন্ড করবো যে করোনি। ভেরি মানে সবসময় আমাকে প্রিটেন্টিয়াস অফ 3টে ইউ অপশন দিতে হবে। মিনিমাম তিনটে, 5টা, 7টা। মানে এর পেছনে আমি কি বলছি কোনো না প্রাইম অসপিশিয়াস হতে হবে। ব্যাপার আছে এটা কি কোনো ওয়েল না, অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার জাস্ট আছে যদি তুমি দুটো দাও ওরা বলবে যথেষ্ট কাজ করেনি। তুমি যদি 4টে দাও তোমার নিজের ওই 4খানা জিনিস পেজের মধ্যে কোথায় বসাবে সেটা ভাবতে কষ্ট হবে। ওকে, এটা হয়তো সবার হয় না কিন্তু আমার হবে। এই হুম, ভেরি ফার্স্ট ওয়ার্ল্ড না কি বলে আউটার না, ওয়ার্ল্ড সিও ভেরি প্রবলেম ADHD ওয়ার্ল্ড প্রবলেমস। আউটার ওয়ার্ল্ডস ব্যাড গেম। আমার এর ওই মানে জেনারেল অবসিডিয়ান স্টাইল গেম আর সহ্য হয় না, স্পেশালি 3D তে বাজে অ্যানিমেশন দিয়ে। তো এখন অন্যান্য লোকেদের কাজ নিয়ে কমপ্লেন করার সিজন চলে এসেছে আর কি, ঠিক আছে না? সো আমি নামটা অলরেডি ভুলে গেছি। একটা নতুন গেম আসতে চলেছে বা হয়তো এসে গেছে, যেটা আর্ট ডিরেকশনটা হলো যে স্টপ মোশনে নাকি অ্যানিমেট করা হচ্ছে অন টেবিল, মানে ওরা স্টপ মোশন স্টাইলে জিনিসটা মুভ হবে। আনফরচুনেটলি জিনিসটা পুরোটা 3D। স্টপ মোশন ভিডিও রেকর্ড করার অন টাইপের গেমও আছে, এটা সেরকম নয়। আমার তাতে কোনো আপত্তি নেই। এবার প্রবলেমটা হলো যখনই আমি গেমটা সম্বন্ধে কাউকে কথা বলতে শুনছি তারা ইমিডিয়েটলি এটা ডিপ দীর্ঘশ্বাস ছেড়ে বলছে যে আমার গেমটা দেখতে খুবই ভালো লেগেছে, কিন্তু আমি জানি গেমটা রিলিজ করার পর সব ডুড ব্রো গুলো এসে কন্টিনিউয়াসলি বলবে এটা খুবই লো কোয়ালিটি অ্যানিমেশন, খুব চপিলি চলছে, এত কম ফ্রেম রেট কেন। কি ব্রো এসে কারা কি ব্রো ওই ডুড ব্রো, ওই জেনারিক, বেসিক্যালি ফিলিস্তিনিয়ানস। হোয়াট আবার তুমি আমি বোঝাতে পারবো না, আর গিভ আপ। কতবার আমি এই কথাটা তুলেছি এবং উনি তুলেছে এবং থাক, থাক I give থাক up. থাক আমি পরে দেখে নেবো গ্রুপে না তুমি দেখে নেবে না, বাট থাক nonetheless। আমি তো আর জালি নই চাঁদির অধম। এটা একটু বেশি হয়ে গেল যা এটা একটা ডিপলি ইনসাল্টিং হয়ে গেল, আই এম সরি, আমি ফেরত হ্যাঁ নিয়ে হ্যাঁ নিচ্ছি এটা। হুম আমার রাজেশের প্রাণের বন্ধুর বিয়ের জন্য যে ছবিটা এঁকেছি সেটা এখনো পোস্ট হ্যাঁ, করা সেটা হয়নি, তুমি এবার এবার শেয়ার করতে পারো অ্যাটলিস্ট। করতে পারি নিঃসন্দেহে, আমি করবো। আমি আজকে টাইম পাইনি, এনার্জি পাইনি আলাদা। এক সেকেন্ড আমার তোমার যদি মাও তো অবজেক্টিভ, গিয়েছিল তোমার মা ছবি তোলেনি এ কি আমার মা উদোর মোড়ন, তবে তুমি জেনে খুশি হবে আমাদের অন্য নেবার তুলে এনেছে এবং আমাকে দেখিয়ে হয়ে গেছে। প্রবলেমটা হলো এত ভালোভাবেই কাছ থেকে তুলেছে, আমার সাইজটা বোঝার কোনো ফ্রেম আর রেফারেন্স নেই, এবং ওইটার জন্যই আমি তুলতে বলেছিলাম। হুম তা এইটা কি ও মানে ছবিটাতে অ্যাকচুয়ালি ওই রকম পোজটাই ছিল না তুমি পোজটা রিক্রিয়েট না করেছো না, অবভিয়াসলি পোজটা আমার ক্রিয়েট করা। কি শুনতে করে তুমি পেলাম না লাস্ট ভাবলে? লাইনটা মিট করে অবভিয়াসলি পোজটা আমার ক্রিয়েট করা, ইনফ্যাক্ট কস্টিউমটাও আমার ফ্যাব্রিকেট করা, কিন্তু রেফারেন্স থেকে ওদের কালার প্যালেট এবং স্লাইটলি প্যাটার্নটা ফলো করা। ও, আমার প্রিয়ঙ্কন বলছে যে কি বাজে লেখাটা অ্যাকচুয়ালি আমার ওই বাজে জোকটাতে, মানে কৈলাসে কেলেঙ্কারি জোকটা, ও আই সি, ওটাতে ও কি মানে আমি বাজে সেটা লিখেছে। ধরে নিয়েছিলাম, বাট হ্যাঁ ইউ হ্যাঁ। নো দ্যাট জোকস। Is Priyanka my dad, by the way? নো, নট ইয়েট। Okay, not yet. Good. তো সেদিক দিয়ে দেখতে গেলে তো আমি একমাত্র এখানে ড্যাড জোকটা অ্যাপ্রিসিয়েট করবো। আমিও ড্যাড নই, ইন কেস কেউ সেটা কনফিউজ হয়ে থাকে, আমি জাস্ট বলছি আর কি। I appreciate dad jokes always. আই অ্যাপ্রিসিয়েট ড্যাড শুজ। হোয়াট What are dad shoes?
ওই চাঙ্কি শুজ গুলো একটু পুরোনো দিনের ওরকম। আমি তো কোনোদিন কাউকে এটা বলতে শুনিনি, তাই আমি আরো ক্লারিফিকেশন চাইবো। ওকে, এক মিনিট, আমি লিংক পাঠিয়ে দিচ্ছি দেখার জন্য, তারপরে আমি বলছি। ড্যাড বলে কি মানুষ নয়? ড্যাড বলে কি মানুষ না? স্পিকিং অফ ড্যাডস, জালি রিসেন্টলি মার্কডাউনে কি করে প্রপারলি লিঙ্ক মার্কআপ করতে হয় শিখেছে, আর খুব ধৈর্য ধরে চারদিকে লিঙ্ক মার্কআপ করে যাচ্ছে। এবং সেই কথাটার জন্যই আমি বলছিলাম, ও যদি এতটা অ্যাটেনশন দিয়ে HTML মার্কআপ লিখতো তাহলে অ্যাটলিস্ট একটা ওয়েব ডেভেলপার হয়ে যেত। এবং ও বললো হ্যাঁ, হয়তো একটা অল্টারনেট ইউনিভার্সে, যেটা একটা স্টক ট্রোপ আছে সার্ভারে স্পেশালি সবের কাছ থেকে। অ্যাপারেন্টলি আমাকে এটা এই বললো, জালি বললো, সেই অল্টারনেট ইউনিভার্সে রাজেশ কিন্তু প্রোগ্রামার নয়, ও এতটাই ওটা রেয়ার যে ওখানে একটা কমপ্লিটলি আরো রেয়ার আর্টিটাইপ রাজেশ ম্যানিফেস্ট করে, যেটা আমি এই পয়েন্টে আরে বলছি না, ড্যাড, কারণ রাজেশ আরো ও কনফিউজ হবে, কনফিউজ হবে না, ডিপ্রেসড হবে। বাট এটা কোথায় লিখেছে? আই ডু বিলিভ টেকে। ওকে, ওকে, কলেজ রিলেটেড কিছু কাজ সুলক নিয়ে না আমি ঝামেলায় ছিলাম, প্রিয়ঙ্কনকে দেখা বলছে হয়নি। যে লাইভ জয়েন করার জন্য। এই তো আর সেই প্রিয়ঙ্কন বলছে যে আমি না, ড্যাড শুটা নাকি নিজে বানিয়ে বানিয়ে বলেছি, যেটা একদমই সত্যি নয়। ড্যাড শু হ্যাঁ, লোকেরা বলে, তাই আমি কোনোদিন শুনিনি বলতে, বাট ও অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা কি আনসার দিল? সেটাও আনসার দেয়নি। এই বেশাল। সো প্রিয়ঙ্কন আমাদেরকে কি তোমাদের কোনো ওল্ড কলেজ ফ্রেন্ড বা সামথিং? আমার কলেজ নীরব, ফ্রেন্ড। আমিও দেখেছি, বাট নীরব। ও আমার মতো একজন স্টোরি বোর্ড আর্টিস্ট। বাহ, বেশ ভালো নামটা, প্রিয়ঙ্কন, মানে নামের মধ্যে অঙ্কন রয়েছে। বর্ন টু এক্স্যাক্টলি, আমরা রুল। তো সেটা আগের দিনও বলছিলাম। আমার এক বন্ধু ছিল, যার নাম প্রিয়ঙ্কুর। আমরা কোনোদিন চেষ্টা করেও ওটা থেকে কোনো প্র্যাকটিক্যাল পান বার করতে পারিনি। মানে ফার্মার অঙ্কুর আছে, ও গাছ মানে ফার্মার হওয়ার জন্য বর্ন। বাট দ্যাটস নট আ ফান থিং দো। গার্ডেনার। কোনোদিন জীবনে করেছে বলে আমার মনে হয়, কে জানে, হয়তো এখন করে। হ্যাঁ, হিয়ার আই অ্যাম বর্ন টু রুল দ্য ওয়ার্ল্ড। I mean, namesake, fine, but let's face it, that's not happening. নিরু তো মানে জাস্ট, মানে কি বলে, তোমার তো না, জাস্ট ছুঁড়ে ফেলে দিল, না হতেই পারে না। তোমার তোমার কাছে তো একটা জায়গায় রুল করার মতো অপশন এসেছিল, তুমি তো চলে এলে ওখান থেকে। I mean, হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা কোম্পানি আইটি লিড হওয়া মানে বিশাল পরিমাণ পাওয়ার। হ্যাঁ, অফকোর্স। সেই তাহলে সুযোগ কিন্তু তুমি হারিয়ে ফেলে রাজেশ। মাঝে বকো না, নাও এইসব কথা নিয়ে। তাও তো রাজেশ এখন কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা মনে মনে আমাকে ভেবে এখনো ওর ভালো। সেন্সর করতে হবে এমন কোনো কথা বলেনি নীরব আগের দিনের মতো। হ্যাঁ, ও এক্স্যাক্টলি। চাইলেই এবং করতে আমি পারতো। আজকে প্রচন্ড ভাবে মানে সেটা নিয়ে কনসিয়াস আর কি। সেই অনেক খেটে আমাকে সেন্সর করতে হয়েছে, এবং সেটা খাটতে হয়েছে মোস্টলি কারণ ইউটিউব ভিডিও এডিট একটা গার্বেজ, এবং জাস্ট একটা এরিয়া প্রিসাইসলি সিলেক্ট করতে গেলে উফ, আমাকে বেসিক্যালি মাউসের ম্যাক্সিমাম ডিপিআই সেট করে জিনিসটা করতে হয়েছে, কারণ ওর থেকে বেশি জুম করলে দেখা যেত না। আমি যে লোকটাকে দেখে কিমোনোটা আঁকছি, সেই লোকটার ছবিটা আঁকা হয়ে গেলে পরে কোনোদিন দেখাবো তোমাদের। এই কি কোনো বিখ্যাত লোক আমি চিনতে পারি? মানে না না, জাস্ট পোস্ট, মানে ছবিটার জন্য। আমিও জানি না, হয়তো বিখ্যাত, তুমি চিনবে, হয়তো আমি চিনি না। বিখ্যাত হলে আমার চেনার চান্স বরং আরো কম। এটুকু বলতে পারি, হোসিনো সুমিরে নয়, দ্যাটস অল আই ক্যান সে। হোসিনো সুমিরা। আমি বলবো না। গুগল করবো, এটা কি বিশাল ব্যাপার। ওকে, শিওর। যারা ওই মানে হিন্দিতে ওই ও, অ্যানিমে গুলো দেখে। হোসিনো, ওর নাম হোসিনো, আমি ভাবছি হোসি স্পেস নো স্পেস সুমিরা।
ওকে, ডোরামনের ওই মেয়েটা। মানে ডোরেমন পাওয়ার ম্যান সবেতেই আছে। এটা কি করে সম্ভব? সো ও অ্যাকচুয়াল ক্যারেক্টারটা হচ্ছে পারম্যানেতে, যাতে ও অ্যাকচুয়ালি মেন ক্যারেক্টার, এবং মেন ক্যারেক্টার হিসেবে ও হচ্ছে ও একটা ফেমাস আই সি, হ্যাঁ সিঙ্গার। আমি একটু স্ক্রল করলাম, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, বাট যেহেতু ও সিঙ্গার তাই জন্য ও সব শো গুলোতেই ও অ্যাপিয়ার হতে থাকে, বিভিন্ন মানে কি বলে গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে থাকে। আই সি, ওদের যেমন টিভিতে ইউনিভার্সটা। যখন, হ্যাঁ যখন টিভি চলে তখন মাঝে মাঝে ওর পারফরমেন্স দেখায়। ওকে, নিরো ড্যাড শো এর লিঙ্কটা আমি মাত্র দেখলাম। আমি এখনো বিশ্বাস করতে রাজি নই কেউ এই এই ওয়েবসাইট ছেড়ে গিয়ে ওইগুলোকে ড্যাড শোজ বলে বলে, কিন্তু এরকম জুতো যে নিরো পড়তে পারে এবং পছন্দ করতে পারে, আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি দেখি দেখি দেখি। এবং এটা এখন এই ড্যাড শু এই ধরনের জুতোগুলো এখন আবার মানে কামিং ব্যাক আর কি। এগুলো কোথাও গেছিল কি? আমি তো সেটাও শুনিনি। এইগুলো কি না আই নর্মাল মিন এগুলো হ্যাঁ স্পোর্টস ওয়্যার টাইপের নয় কি এগুলো না, জাস্ট নর্মাল? পাতি স্নিকার্স এগুলো, জাস্ট হ্যাঁ একটু মানে একটু পপি স্নিকার্স, একটু হ্যাঁ, ওল্ড পাফি। স্কুল স্নিকার্স। নিরোর কি এরকম খুবই পাফি ফিট? নিরোর স্নিকার্স এর প্রতি বিশাল আসক্তি আছে, যে সবকিছু সবসময় ফ্রুগ্যালিটি অ্যাডভাইস করে, কোন রকম এক্সপেন্সিভ হবি নেই, ঘুরে বেড়ানো ছাড়া, সেটা বলে। তার অ্যাপারেন্টলি এতটাই জুতোর প্রতি আসক্তি যে ও জুতো কিনে কালেক্ট করে দেয়ালে টাঙিয়ে রাখার মতো ব্যবস্থা করতে পারলে খুব খুশি হবে। না না একদমই অতটাও নই আর কি। নয়? বরং ঠিক আছে, বরং আমি তার থেকে ঘুরে বেড়ানোতে আর বেশি পয়সা খরচা করতে রাজি আছি। রাজি আছো, ওকে। বাট হ্যাঁ ঠিক আছে, দুটোই হবে। এক বছর জুতোটা অনেক পয়সা খরচা করবে, পরের বছর সেটাকে ওয়ান আপ করার জন্য বেড়াতে বেশি পয়সা খরচা করবে। না 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 সেটা না। এই যে দেখো, আমরা এখন বোর্ড গেমে লেটস গো টু জাপান বলে একটা বোর্ড গেম খেলছি, যেখানে আহ, মানে পয়সা খরচা করার উপরেও একটা মেকানিক আছে, কম বা বেশি খরচা করার উপর। আহ, এই জুতো ছেলেটা তো কেনার বোর্ড জন্য গেমও নয়, হয়তো খেলতো নেই। না, না মাঝে না, মাঝে সেটা বোর্ড তো গেমটাও খেলতে মানে পারতো। ওই ভালো আইডিয়া দিলে আকাশ থেকে পড়ে, যখন বোর্ড গেম যে খেলবে না, সেটা স্বাভাবিক, তাই। মানে বোর্ড গেম খেলতে তো আর পয়সা লাগে না, এটা তো টোটালি ফ্রি। আই মিন নট রিয়েলি, কাউকে না কাউকে তো ওই প্রিমিয়ামের সাবটা দিতে হচ্ছে রে বাবা, বাট সেটা ইম্পর্টেন্ট না। প্রথমত এমন কিছু সাব নয়, আর দ্বিতীয়ত ইয়া, নিরু আই তুমি লাইক টু বোর্ড পয়েন্ট গেম আউট, কেন খেলো না? রাজেশ, মানে আই তুমি তো কারেন্টলি হ্যাভ আ যথেষ্ট, সাব। মানে কি না, বলে যত, নিরো বোর্ড গেম খেলে না ফর দ্য সেম রিজন নিরো কমিক্স সহ্য করতে পারে না। না না হেসো না নিরো, হেসে উড়িয়ে দিও না। আমি তোমার থেকে ক্লারিফিকেশন চাই। আমার থেকে ক্লারিফিকেশন এটা হচ্ছে যে আমি কমিক সহ্য করতে পারি না, এটা পুরোপুরি মিথ্যে। আমার জাস্ট নিরো পড়ার তুমি অভ্যেসটা। পড়েছো কটামিট, কি নাম লোকটার? কটামিট, কি নাম লোকটার? আরে কোন লোকটার? আরে ওই আর্কিটেক্ট লোকটা, যেটা আমার এখন ফেভারিট কমিক্স, এতটাই ফেভারিট যে নাম মনে পড়ছে না, অ্যাস্টেরিয়াস পলিট। ওকে, না আমি পড়িনি, আমি তো সেটাই বলছিলাম যে আমার পড়ার অভ্যেসটা চলে গেছে আর কি। কোনদিন ছিল? বা কোনোদিন, হ্যাঁ ওটাই, হ্যাঁ কোনোদিন ছিল তা না। এখন তোমাকে একটা খুবই সুন্দর দেখতে ব্রিলিয়েন্ট কমিক্স জাস্ট তাকিয়ে দেখতে বলা হচ্ছে, পড়তেও নয়, এবং তুমি সেটাও করছো না, সেটা কি অজুহাত? ওই যে অভ্যেসটা, কিন্তু তোমাকে তো পড়তে যে বলা হচ্ছে না। ইনফ্যাক্ট আমি তোমাকে তাকিয়ে অ্যাক্টিভলি দেখতে বারণ বলা করছি হচ্ছে। পড়তে। কোনো অজুহাত নেই, জাস্ট করা হচ্ছে না। রাইট। মানে অ্যাকচুয়ালি আমি যখনই অন্য কিছু সময় পাই, তখন আমি নয় তখন তুমি ইনস্টাগ্রাম কোনো খুলে বসে থাকো। ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভিডিও বা অন্য কিছু ইনস্টাগ্রাম, দেখি আর কি। মোস্টলি ইনস্টাগ্রাম। নট মোস্টলি Whatever ইনস্টাগ্রাম। the আমি latest Nazi propaganda platform is. প্রিয়ঙ্কন জিজ্ঞাসা করছে কোন কমিক্স, আমি ওকে লিঙ্কটা পোস্ট করে দেবো। প্রিয়ঙ্কন আমি Yes, তোকে please. দিয়ে দেবো। চ্যাটের লিঙ্ক তো তুমি এখনই পোস্ট করতে পারবে, করে দাও না। ও Asterios এখনই। Polyp, ASTERIOS POLYP। আশা করি প্রিয়ঙ্কন আমার মতো ডাইলেক্টিক নয় এবং কনফিউজ হবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, শোকেশের মধ্যেই তো আছে। আজকে সকালবেলা আমি ময়দান দিয়ে হাঁটছিলাম এবং অনেক কিছু ভাবছিলাম এবং তোমাদের মেসেজ করছিলাম। তুমি কিছুটা ময়দান ভেবেছিলাম ময়দান যে দিয়ে মানে হাঁটছিলে?
হ্যাঁ, মানে হাওড়া ময়দান, নট কলকাতা ময়দান। কেন? ও আচ্ছা। গেছিলাম, হ্যাঁ, একটা কাজে কেন? গেছিলাম। হাওড়া ময়দানের হাঁটার জায়গা আছে? মানে আমি ময়দানটার ভিতরে বলছি। না, না, যেরকম রাস্তায় হয়, কি জ্বালা! ও, তাহলে ময়দান ও। কথাটা বলছো কেন? এনিওয়ে, কি হ্যাঁ, করে মানে তুমি এমন জায়গাটা ভাবে বোঝাও? বললে যেন যেন মনে হলো যে মানে তুমি ওই লিটারালি গড়ের মাঠে হাঁটছিলে, সেটা মনে হলো। এক্স্যাক্টলি, না, না, না। এক্স্যাক্টলি। আমি এবং খুব আমি সুন্দর একটা একটা জায়গায় পরিবেশ ছিল। যাচ্ছিলাম। না, ওরম না। আমি একটা জায়গায় যাচ্ছিলাম একটা এবং যেতে, কুকুর যেতে ডাকছিল একটা খুব জোরে কোণে, তারপর মাথার পাশে একটা ফুস করে আওয়াজ হলো এবং তুমি ঘুরিয়ে দেখলে কেউ একটা স্পিড বল ছুঁড়েছে, যেটা তোমার কানটাকে 1 ইঞ্চি দিয়ে মিস করেছে। আমি আর বলব কন্টিনিউ। না। I gave up. প্লিজ ডু, প্লিজ ডু। আমার অ্যানেকডোটটা, ছবিটা আঁকা শেষ হয়ে গেছে, এন্ড বাই ছবি আই মিন না, কথা হচ্ছে আমি যেটা তোমাদের বলবো ভেবেছিলাম সেটা আমি এখন আর মনে করতে পারছি না। এটা আমাদের That's the কথা। thing. হয় সর্বৈব হয় মিথ্যা। হয়, এরকম হয়। না, এরকম হয় না। এটা তেমনই হয় যখন রাজেশ হঠাৎ বলতে পারে যে আমরা লাইভ, এবং তারপর বোঝানোর চেষ্টা করে কেন মহিলাদের জন্য ক্যান্সারের ভ্যাকসিনটা এসছে, সেইটা কমপ্লেন করছিল, সেটা অ্যাকচুয়ালি জোক ছিল। হ্যাঁ, সেটা তো জোক ছিল তো বটেই, বাট রাজেশ, তুমি ব্যাপারটা ভাবো, আমরা অ্যাটলিস্ট আমাদের মেটাটা এই পয়েন্টটাতে শিফট করেছে, এর আগেরটার থেকে এটা বেটার কি না? না, মানে দেখো, লোকেরা যদি এইটা যায় যে রাজেশ হচ্ছে কি বলে ওটা, খুবই একটা বিগটেড পার্সন, সেটা ইয়েস, খুবই একটা ভুল। মানে রাজেশ তো সেটার absolutely তার মানে অপোজিট। ইফ ইউ সে সো। হ্যাঁ, মানে রাজেশ ভেরি কি হ্যাভ টু বলে গিভ আস উইমেন নেম। সাম কাউন্টার এক্সাম্পল, সাম প্রুফ। মানে এটার জন্য তো তোমাকে শেলিকে ডাকতে হবে, এটা ছাড়া শেলি ছাড়া আর কেউ বলার মানে উপায় শেলি নেই। ছাড়া আর কেউ বলতে পারবে না। তোমার যদি একটা সিঙ্গেল ক্যারেক্টার রেফারেন্স থাকে গোটা পৃথিবীতে, তা আমার মনে হয় না সেটা আহা, খুব একটা ক্রেডিবল বাকি বলে। ক্যারেক্টারদের সাথে আর যোগাযোগ নেই অ্যাজ ইউজুয়াল। আমার তো ফ্রেন্ড সার্কেলটা তো খুবই ছোট, তাই না? সেটা তো পয়েন্টটা। দ্যাট ডাজন্ট ম্যাটার, ফ্রেন্ড সার্কেল থেকে ক্যারেক্টার রেফারেন্স দিতে হবে এমন কোনো ব্যাপার না। সেই হুম, তোমার বাড়ির লোকজন আছে। ফর এক্সাম্পল, আমি যদি এখন রিতেশকে ডাকি, হুম, ডেকে, জিজ্ঞেস করি তোমার ক্যারেক্টার রেফারেন্স, হ্যাঁ, হ্যাঁ, ইউ ক্যান ডু দ্য তাহলে অনার্স। কেউ বাট নেই ওর তো বলছো কেন? মানে ও মানে কি বলে, সেই শুনেছো তো, সেই হয় মানে ভাঙা বন্দুকের গুলি কোন দিকে যাবে কেউ বলতে পারে না। আমার ভাইয়ের এখন হ্যাঁ, আমার আমিও মানে সেটাই এক্সপেক্ট করছি। ও এখন আমার পাশেতে শুয়ে মানে তেড়ে ঘুমোচ্ছে এই মুহূর্তে। মানে আমি যে তো এত জোরে কথাবার্তার কথা মধ্যে কি বলছি, করে কেউ ঘুমোয় আমি বলতে পারি না। মানে এত জোরে আমি কথা বলছি, এবং একটু আগে বাবা চিল্লিয়ে ডেকে গেল, ওর কোনো মানে কোনো সাড়া শব্দ পর্যন্ত নেই, লিটারালি ডেড বডির মতো ঘুমোচ্ছে। হুম। স্কুলে নিশ্চয়ই খুব চাপ। স্পিকিং অফ ডেড বডির মতো ঘুমোচ্ছে, হ্যাঁ, রাজেশ তোমার উইল টুইল আছে? হোয়াট? আমার আছে কি যে যার জন্য আমি উইল করব? তোমার যদি উইল থাকে, উইচ ইজ টু সে একটা উইল, তোমার একটা উইল করা উচিত। না, 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 আমার একটা ফ্যান্সি আইডিয়া আছে যে আমার যত রিলেটিভ আছে সবার জন্য একটা করে কার্ড লিখে যাব। ও, তা আমার কি মতে লিখবে? এখন থেকে আরম্ভ করে দেওয়া উচিত, কারণ অনেক টাইম লাগবে। হুম, অনেক টাইম লাগবে থেকে কথা, কতটা টাইম আছে সেটা হচ্ছে ব্যাপার, যেটা নিয়ে আমি খুবই সাসপিশিয়াস। হ্যাঁ, সেটা তো সবসময়, ওই জন্যই তো লোকে উইলটা লিখে রাখতে বলে, তাই না? হুম, হ্যাঁ, উইলটা চেঞ্জও করতে পারবে তুমি যে কোনো সময়। হ্যাঁ। তো তোমাদের কোনো যতবার ফ্যামিলি খুশি। অ্যাটর্নি আছে? না। হুম, ওকে, জোগাড় হয়ে যাবে। ফ্যামিলির মানে ওই রকম নেই, যেটা আছে জানোই তো, বিজনেস। না, আমি জানি না। হ্যাঁ, আই হ্যাভ মেনশন ইট মাল্টিপল টাইম। আই হ্যাভ নো মেমোরি অফ দিস। ওকে, তো সেই ভদ্রলোককে যদি বলো না, যে আমার কিন্তু মনে আছে যে রাজেশ বলেছিল যে ওর ফ্যামিলি বিজনেস আছে। না, না, ওর ফ্যামিলি বিজনেস আছে সেটা আমার খুব ভালোই মনে আছে, কিন্তু আমরা জিজ্ঞেস করছি ওদের ফ্যামিলি, আমি জিজ্ঞেস করছি ওর কোনো ফ্যামিলি অ্যাটর্নি আছে কিনা। ও, ফ্যামিলি না, 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 অ্যাটার্নি, সেটা তো যেটা বললো নেই আছে আর কি। বিজনেসের, ও ভদ্রলোককে যদি বলা হয় যে আপনি কি খাতা সারেন, বলবেন, না আমি লয়ার, আমি ওকে, ট্যাক্স। হোয়াট ডাজ খাতা সারেন? ওর সাথে কিন্তু
মানে হিসেব করেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটাই তো টার্মটা ছিল আগেকার দিনে। মানে ওনার কি বলে ওনার বাবা বা সামথিং ও মানে সেই দাদুর আমলের লোক এরকম ব্যাপার। তখনকার সময় ওই টার্ম গুলো মানে পেয়েছিল। অবভিয়াসলি, এখন এবং যেহেতু এখনকার সময় নেই তাই আমি না এটা জিজ্ঞেস করছি। মানে ওর ফোন এসছে। সে আর আসেনি, আমরা তো শুনতে পেলাম। আপনি কি ছাতা চালান? স্পিকিং অফ ছাতা চালান, আমার ওই কেসি পালের কথা মনে পড়ে গেল। ওরা আছে এখনো। করে সম্ভব? আমি ছাতা কেসি পাল বলছি না, আমি বলছি ওই আহ, আহ, সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে কেসি পাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ও আমার শুধু মনে নেই ওটা কেসি পাল না দাস না হোয়াট এভার কেসি ছিল, আমি এইটুকুনি কনফিডেন্ট। হুম হুম। আমাদের দেশে কয়টা ভালো অরবান লেজেন্ডসও নেই, বা ক্রিপ্টেড বা উইয়ার্ড হন্টিং ফোকলোর। এলিয়েন টেলিয়েনও খুব একটা হয় না, আর যখন হয়েছিল সেটা তো রাজেশের পছন্দ নয়। হ্যাঁ যতই সাদা মাটা ছোটখাটো লোক হন না কেন। সেটাই। হুম। তো এবারে যে আমি ওই বিয়ের রিলেটেড ছবিটা আঁকলাম, আমি জীবনে প্রথমবার মানে রিয়েলিস্টিক দেখতে মানুষ, রিয়েলিস্টিক নয় বাট আইডেন্টিফায়েবল মানুষওয়ালা কোন রকম বিয়ে রিলেটেড ছবি আঁকলাম। আহ সেটা তো হ্যাঁ অনেক তাড়াহুড়ো করে আমি জমা দিলাম, কারণ অ্যাকচুয়াল গ্রুম প্রচন্ড বিরক্ত করছিল। এবং নর্মালি ওই টাইপের বিরক্ত করলে তারা আমার কাছে বিশাল পরিমাণে ঝাড় খায়, থেকে আমি ঝাড়টা দিতে চাইনি, তাই তাড়াতাড়ি জমা দিয়ে দিলাম যাতে ওর ঝাড়টা খাওয়ার চান্সটা কমে যায়। কিন্তু আর একটু ভালো করে রেন্ডার করলে ভালো লাগতো। okay. হ্যাঁ আমরা চলো রাজেশকে ইন্সপায়ার করি বিয়ে করার জন্য এবং তারপর কার্ডটা তুমি বানাবে। আমার মনে হয় না রাজেশের বিয়ের সময় রাজেশের কার্ডটা রাজেশ আমাকে বানাতে দেবে, এবং আমি মনে হয় যে রাজেশের নিজেরই বানানো উচিত। হ্যাঁ, ডেফিনিটলি। মানে কোন পার্টটাতে ডেফিনেটলি হুম। বলছো? কার্ড বানানোরটা। মানে আমার বানানোরটা না তোমার বানানোরটা? আমার নিজে বানানোরটা আমি নিজে বানাবো। ওকে গুড, ও কথাই রইলো। হুম, রইলো। তাই তুমি কবে বিয়ে করছো? আগে পাই কাউকে। আই মিন দেখো, তোমার বজম বাডির তো জোগাড় হয়ে গেল। অনায়াসে আমি এটাতে আরেকটা যোগ করতে পারতাম, কিন্তু দেখো আমি খুব কেয়ারফুল, আমি করলাম না। এনিওয়ে, আমার তোমার বজম বাডির তো কেউ একজন জোগাড় হয়ে গেল এবং ও খুবই হ্যাপিলি ম্যারিড এখন। সেই তাহলে তোমার ক্ষেত্রে সেটা সম্ভব, তাই না? না, আমার কাছে সেটা সম্ভব নয়। ওকে এই ফাইন। এই গার্বেজ ডিসকাশনটার কোনো মানে নেই। আমি আরম্ভ করিনি রাজেশ। কে আরম্ভ করেছে? আমি ফোনে কথা নিরো বলছিলাম, আবার কে? বার্তাটা শুনিনি। সেই তুমি করনি, নীরই হতে পারে। হ্যাঁ না, 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 এই অফকোর্স। আমি জানি নীরও কোনদিন স্মল টক ফল টক দেখে না। আমাদের উচিত নীরকে একদিন কি বলে আউট অফ লাইফ এই নিয়ে একটা লেকচার দেওয়ার। আউট অফ লাইফ? মানে লাইভ যখন চলবো না আমরা। ও, আউট অফ লাইফ, ওকে ঠিক আছে। লাইভ ওকে, যখন চলবো না আমরা। আমরা যখন ডেড চলবো। হুম। হ্যাঁ And my house will be empty so that যদি রাজেশ I একটু can করে। talk কি বলে without any concern. Or you can, take a walk around Howrah Maidan and refer to it as just Maidan. And get lynched. And nobody is going to bother. হ্যাঁ, I don't believe for a ঠিক আছে, second of কলকাতা it. ময়দানটা তো আছেই। Sure. আমি বহু বছর হাওড়া ময়দানে যাইনি। লাস্ট বার গেছিলাম, ইনফ্যাক্ট তখনও হাওড়া ময়দান যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু ওই মায়ের কানের টেস্ট করার জন্য যখন গেছিলাম, ইউ নো হোয়াট,
না, কানে টেস্ট করার আগে জুতো কেনার জন্য গেছিলাম। হুম আর আমি সেই এখন জুতোটা হাওড়া খুবই ময়দানে বাজে। থেকে জুতো কিনছি, কি বলে, অজন্তার যে অফিসিয়াল দোকানটা আছে ওটা থেকে। What do you mean অফিসিয়াল দোকান? What মানে is যে official? অজন্তা স্টোর, মানে শুধু অজন্তারই জুতো পাওয়া যায় আর কি, নট লাইক নর্মাল স্টোর। সেটা কি নর্মাল নয়? না মানে না, আমাদের এখানে অনেক এরম এমনি দোকান দোকান আছে। আছে। হ্যাঁ। ওকে, বুঝলাম। অজন্তা জেনেরিক দোকানেও সাপ্লাই দেয়, আমি জানতাম। হুম শ্রীলেদার্স দেয় কি? কারণ ওদের তো দোকানটা ওইখানেই আছে, তাই জিজ্ঞেস করছি। না, শ্রীলেদার্স এরটা সময় শ্রীলেদার্সে গিয়েই কিনতে হয়। অত্যন্ত ওভাররেটেড বাই দ্য ওয়ে। আমি আর হ্যাঁ কোনোদিন আমি ওদের কাছ থেকে জুতো আগে কিনছি না। কিনেছি দু একবার, এবং কিনে জুতোটা খুবই বাজে আমরা হয়েছে, আমার একদম পছন্দ কেবলমাত্র হয়নি। শ্রীলেদার্স জুতো কিনি যবে থেকে বাটা উচ্চারণে গেছে, এবং আমি কোনোদিনই খুব একটা স্যাটিসফাইড নই, কিন্তু আগে এগুলো তবু চলতো। ট্রাই অজন্তা ফর ওয়ান্স, আমি খুবই আই স্যাটিসফাইড। সাপোজ, কিন্তু এরপরে আমি যদি চটি কিনি, আমি জাস্ট একটা সিম্পল প্লাস্টিকের ক্লগ কিনবো। আমি একটা নতুন জুতো কিনেছি, সেটার কোম্পানিটা আমি বলতে চাই, দাঁড়াও 1 মিনিট। এটা কি স্পন্সর? অফকোর্স নট, কিন্তু তুমিও তো অজন্তার নাম বলছো, অজন্তা কি থোড়ি তোমাকে স্পন্সর করেছে? অজন্তা জাস্ট কাউকে বিকজ নামটা স্পন্সর করে? বলছে মানে স্পন্সর কথাটা আসছে না। আই মিন স্পন্সর না হলেও বলা যায়, ও জাস্ট কনফার্ম করে নিচ্ছে, কারণ যদি তুমি বলো স্পন্সর, আমাদের ভিডিওটা মার্ক করতে হবে। আহ, হুম, না না না। আমি চাই ওরা আমাদের স্পন্সর করুক। আমি চাই না। আমাদের কেন করবে? তোমাকে করতে পারে, তোমার কি বলে মাউন্টেনিয়ারিং ট্রিপ গুলোতে। হ্যাঁ, মানে যারা জুতোর ফ্যান তাদেরকে হ্যাঁ। করা উচিত, তাই না? মানে আমার কোনো রকম যায় আসে না। কোম্পানিটার নাম হচ্ছে ইয়োহো, YOEHO। What a bizarre name. তাহলে লোগোটা কি একটা অ্যাঙ্কার নাকি একটা প্যারেট? একটা পাখি, যেটা একটা অরিগামি প্যারেট। পাখিগুলো যেরকম দেখতে হয় সেরকম। দ্যাটস আ মিসড অপরচুনিটি। অরিগ্যামি পাখি, হ্যাঁ। অরিগ্যামি। হ্যাঁ, ভেরি অরিগ্যামি। অরিগ্যামি পাখি। And also gamey. হুম হুম হুম। আমার ফার্স্ট লাভার আইডিয়াটাই সবচেয়ে বাজে। ডেফিনেটলি। Oh, thank you for your confidence. সেই তাই তো হয়, তাই না? হুম, 3টে হলো। একটা করবো কি? যদি তুমি ফিট করাতে না পারো, কি করাতে না পারি? পেজে ফিট করাতে না পারো, 3টের পর 4টে হয়ে গেলে তোমার তো দুটো করতে হবে, দুটো করতে হবে, একটা করলে হবে না। বাই দ্য বাই ওয়ে, দ্য আমি ওয়ে, লিঙ্কটা পোস্ট করেছি। কি একটু তোমার আগে জুতোর লিঙ্ক? হ্যাঁ, আচ্ছা, good. আমি দেখছি না। হ্যাঁ যেটা বলছিলাম যে একটু আগে ওকে, সৌরভ ফ্যান্টাস্টিক ফোন ডিজেনারেট। করেছিল, ওকে। করে সৌরভ আমাদের সম্মেলনের গাঙ্গুলি। ছবিগুলো দেখে একটা দুটো ছবি দেখেছিল, ও দেখে সেটা নিয়ে কথা বলছিল। ইন্টারেস্টিং। ওকে, গুড টু নো। যদি কারো ওপর কমপ্লেইন্ট থাকে, আমাকে বলে লাভ নেই। না না। একটা জোক ছিল। এনিওয়ে, স্পিকিং অফ কমপ্লেইন্ট, আই ওয়ান্ডার টেমি প্রজেক্ট কেমন চলছে? অবভিয়াসলি বাজে হলেই আমি খুশি হব। হ্যাঁ কালকে অত মেসেজ করেছিল, তখন তো যেহেতু আমি অনুষ্ঠান বাড়িতে ছিলাম আমি আর পড়িনি। দেখলাম কিছু তুমি একটা প্রজেক্ট অনুষ্ঠান নিয়ে বাড়িতে ছিলে তো আধ ঘন্টা। না না, সকালবেলা আমার মামার। ও রাইট, দ্যাটস এ ডিফারেন্ট অনুষ্ঠান। ইয়েস। ফার মোর রাজেশ সুলভ অনুষ্ঠান। সো ব্যাপারটা হয়েছে কি, আমার মামার অনুষ্ঠানটা হওয়ার মানে রিচুয়ালিস্টিক ডেট ছিল শুক্রবার, ওকে। বাট এই লোকজন এত বিয়ে করে ফেলেছে, শুক্রবার দিন আর কোনো ঘর পাওয়া যায়নি। তো ফাইনালি রোববার দিন আমার কাজিন একটা ঘর পেয়েছে, বাড়ি থেকে বেশ দূরে, এবং খুবই মানে ভালো নয়, বাট কিছু করার না, নেই। ঘর ছাড়া করা যায় না তো? নিজেদের বাড়িতে করা যায় না? নিজেদের বাড়িতে পজিশন নেই অবভিয়াসলি। পজিশন নেই না স্পেস নেই?
স্পেস নেই। ওকে। এবারে তো মানে বাড়িটা মানে অখাদ্যরও অখাদ্য বাড়ি, মানে কেউ কোনো জেনারেলি নেয় না মানে বিপদে না পড়লে। এবারে তো তখন বাজে 1:30, ওকে। সো আমার কাজিন আমাদেরকে সবাইকে খেতে বসতে পাঠিয়ে দিয়েছে, মানে মামার মেয়েগুলো আমাদের খেতে বসতে পাঠিয়েছে। ছেলেটা অ্যারেঞ্জ করেছে যে মানে কি বলে, রান্নার যে লোকেদের তারা ধুতি, পাঞ্জাবি এবং কোমরে গামছা বেঁধে সার্ভ করবে। এবারে যেহেতু দিদিরা আমাদের সবাইকে খেতে পাঠিয়ে দিয়েছে, যে খাওয়ার রুমটা লোকে ভর্তি হয়ে গেছে। এবার বেচারা যে স্টাফ গুলো তাদের তখন ড্রেস চেঞ্জ করা হয়নি এবং চেঞ্জ করার কোনো রুম নেই। তো আমরা সবাই বসে আছি বা ওরা ওখানেই আমাদের সামনেই চেঞ্জ করলো এবং তারপরে খাবার সার্ভ করলো। সো এই ধুতি হোয়াট এভার পরে খাবার সার্ভ করা, এটা কি একটা জিনিস আমি এর আগে কোনোদিন কাউকে বলতে শুনিনি? মানে ফ্যান্সি আর কি, প্ল্যান করেছে যেটা হবে দেখতে ভালো লাগবে কাইন্ড অফ। কিসের তাও? আমাকে জিজ্ঞেস করো না, আমার কাজিনকে জিজ্ঞেস করো যে অ্যারেঞ্জ করেছে। So, এটা কি তোমার সেই কাজিন যে তোমার না একমাত্র না না বন্ধু? না 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 না। রাইট। রাজুদা ওর ইস কমপ্লেক্স, অত মনে থাকে না। I have tons of cousins, okay? I also have tons of একটু আগে cousins. বলছিলে যে তোমার কেউ নেই। না না, ওর বন্ধু নেই, কাজিনস আছে। Yup. আহ, এবার যে টেবিলটায় বসেছি, নর্মালি টেবিলে কিরম হয়, লোকে 4 জন বসে। ওকে। টেবিলগুলোতে 6 জনের সিট, মানে এতটাই ছোট রুম, টেবিলগুলোতে 6 জনের করে সিট পাতা হয়েছে। এবং সেই টেবিলটা আমি যেখানটায় বসেছি খাওয়া স্টার্ট করে দিয়েছি, তখন দেখছি আমার হাতের সামনে একটা পেরেক বড়। এবার রাজেশ, তুমি কি এই বাড়িটা কোথায় আমাকে একটু ভেগলি বলতে পারবে? মানে লাইভের পরে বলবো। ওকে, ঠিক আছে। মানে আমার অ্যাকচুয়াল মামা বাড়ি থেকে অনেকটাই দূরে, মানে কাছে পিঠে কিচ্ছু পাইনি, ঘর সব অল বিয়ে বাড়ির জন্য বুক। সে তো হবেই। বিয়ে না করলে 26শে তো জানুয়ারি অনেকজনের বলে ভাতের কথা। ঘুম হজম হয় না। পয়েন্টেড লুক সাইডওয়েজ। তুমি কি তোমার মায়ের কথা বলছো? সাইড হইতে মা আছে নেই এক মামা বাড়িতে। আনফরচুনেটলি। দেখ এখানে তুমি কেউ নেই সাইড আমার হইতে বাড়িতে। ডান ওইটা দিকে সাইড अगेन হইতে কমেডি, রাজেশ, কমেডি। ও ও আচ্ছা, তুমি নিরোর দিকে তাকালে। না, আমি কারো স্পেসিফিক দিকে তাকাইনি। জোকটা হলো জাস্ট ইন জেনারেল ওই হিন্টটা করা। আচ্ছা, ওকে। তোমার কি বলে, রুমের আশেপাশে যে ভূতগুলো ঘুরছিল তারাও একটু কনফিউজড হলো যে আমার দিকে কেন তাকালো, তারপরে চলে গেল। না রাজেশ, সেটাও কনফিউজ হয়নি, কারণ আমি অ্যাকচুয়ালি কারোর দিকে তাকাইনি, আমি জাস্ট কথাটা মুখে বললাম, এখানে কোনো ক্যামেরা নেই। ওকে, মজা পেলাম। আহ, হুম। না না স্টিল না, আমি এরম করে এখন যেহেতু আমার নতুন ফোনটা একটা ওয়েবক্যাম হিসেবে ইউজ করা যায়, আমি ভাবছিলাম যে একদিন হঠাৎ ছবি নিয়ে আবির্ভাব করব, আবির্ভূত হব, আবির্জ্যান্ত হব। আভিজ্যান্ত হব, খুবই সেই কি বলে, মানে হিন্দি বাংলা মেশানো হয়ে গেল। আবির জ্যান্ত একটা রেফ আছে, আমি হ্যাঁ রেফই তো বলে, রেফ আছে। একটা গল্প পড়েছিলাম, তার নাম ছিল আশ্চর্যজন্তু। হুম। শঙ্কু গল্প। হুম। আর একটা গল্প পড়েছিলাম, নামটা উইয়ার্ড, নামেতে মনে পড়লো, নামটা হচ্ছে ফটো জ্যান্ত প্রপঞ্চ। খুবই জেনেরিক প্রপঞ্চ। নাম। প্রপঞ্চ মানে কি? আমি জানি না। হ্যাঁ, প্রপঞ্চ একটা রিলেটিভলি পুরোনো আমলের কমন বাংলা শব্দ, তুমি জানো না? হ্যাঁ, মানে জানি না, উফ কি জ্বালা, সব কথার মানে থোড়ি জানি। যদি রাজেশ না জানে তাহলে কে জানবে? উনি জানবে। অনি জানবে আবার কে। তো মানে গল্পটার মানে, গল্পটাই হচ্ছে যে মানে প্রফেসরটা আর কি এমন একটা লিকুইড আবিষ্কার করেছিল যে কোনো ফটোর ওপর ফেলে দিলে সেই ফটোটা কিছুক্ষণের জন্য অ্যানিমেট হয়ে যেত। আই সি। হ্যাঁ, খুবই ট্র্যাশ সাইফাই, বাট স্টিল আমি শিওর সেটা নিয়ে অনেক হাইজিংস হয়েছিল। ওকে, হুম। সো আমার ফেভারিট অ্যানিমে গুলোর মধ্যে একটা অ্যানিমে, রিলেটিভলি অবসকিউর অ্যানিমে ইন দ্য সেন্স যেহেতু মাঙ্গা অ্যাডাপ্টেশন নয়, সবাই হ্যাংলার মতো সেটাকে নিয়ে বিজ্ঞাপন করে বেড়ায় না, হলো সাগ্রাদা। ওয়েট, সাগ্রাদা রিপিট, তাই তো? ওটা আবার জাপানিজ আছে, ইংরেজি উচ্চারণের মধ্যে প্রবলেম আছে। সাগ্রাদা রিপিট আই থিঙ্ক, আর সাকুরাদা রিপিট।
কাম অন, অ্যানিমে, আমাকে অ্যানিমে কথাটাও লিখতে হবে? এতই ফেভারিট অ্যানিমে যে নাম মনে পড়ছে না, রিসেট, সাগ্রাদা রিসেট। সেখানে একটা একটা খুবই স্লিপি আইডিয়ালিক জাপানিজ স্মল টাউন আছে, যেটার নাম সাগ্রাদা বা সাকুরাদা, যেখানে প্রত্যেকটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল সিটিজেন যারা আছে, ইনহ্যাবিটেন্টস আছে, তাদের প্রত্যেকজনের কিছু পাওয়ার আছে, এবং পাওয়ার গুলো হলো খুবই এরকম লো লেভেল পাওয়ার। একজনের একটা পাওয়ার আছে যে তাকে হাতে একটা পোলারয়েড ছবি ধরিয়ে দিলে সেই ছবিতে যেটুকুনি দেখা যাচ্ছে, যেন জাস্ট একটা সিঙ্গেল ছবি দিয়ে কেউ এআই দিয়ে একটা ওই ভলিউমেট্রিক স্পেস বা একটা ওই গাউসিয়ান ফ্ল্যাট সিন তৈরি করেছে, তেমন একটা সিনের মধ্যে কিছুক্ষণ ঘুরতে পারে। ওয়াও। আমার পাওয়ারটা আসলে খুব পছন্দ, এবং আমার থাকতে এরকম আমি সঙ্গে সঙ্গে সবসময় একটা পোলারয়েড ক্যামেরা নিয়ে ঘুরতাম, এবং ওই হাজার হাজার টাকা খরচা করে পোলারয়েডের কাগজ কিনে নিয়ে রিফিল করতাম। হুম। আমিও তাই করতাম। আরো ফাইল নিয়ে আরো পোলারয়েড অন্যান্য অনেক ক্যামেরা লো ভালো হাই লাগে। গল্পে পাওয়ার থাকতে পারে যেগুলো তোমার পছন্দ হতে পারে, তাই না? হ্যাঁ সেটা। নিরো বোর হচ্ছে, সামথিং কিছু বলা নইলে নিরোর নিরও অ্যাটেনশন স্প্যান সবসময় বোর হচ্ছে, হারালে তাতে না। আমার কিছু যায় আসে না। যে আমি মুহূর্তে বোর এই হচ্ছি ধরনের না, আমি কথা হবে ইনস্ট্যান্টলি নিরো বোর হবে, মানে আমি মানে কি বলে আওয়াজ পর্যন্ত শুনতে পাই যে নিরো বোর হচ্ছে। ও একটা সাউন্ড এফেক্ট প্লে করে, একটা একটা হ্যাঁ, ফোনে অ্যালার্ট আসে, টিং, নিরো ইজ বোর্ড। মানে আমাদের গ্রুপে যতজন আছে প্রবাবলি নিরোই হচ্ছে মোস্ট প্রবাবলি সেই লোকটা, মানে মোস্ট যার ইজিলি মুখ, বোর্ড। না যার মুখটা এবং যার ভয়েসটা এক্স্যাক্টলি ম্যাচ করে, মানে মুখটা দেখে বোঝা যাবে হ্যাঁ এই ধরনের এর গলা দিয়ে এই আওয়াজটা বেরোতে পারে। আমার মতে টেমিকেচার এটা ম্যাচ করে। ওয়েল শিওর। আমি ইনফ্যাক্ট ম্যাচ করে না এমন কাউকে মনে করতে পারছি না। জালি, অনি, এরিক, সব বাট এগুলো না, যারই অনেক এদিকে এদের প্রত্যেকে যা আওয়াজ ওদের গলার মতো ম্যাচ করে। অ্যাবসলিউটলি। অ্যাকচুয়ালি ডার্ক লাইট এটা সবচেয়ে ডিফারেন্ট। ডার্ক লাইটের ডার্ক ভয়েসটা লাইট সামহাউ এটা অনেকটা নিরোর কাছাকাছি, সেটা কি নিরো খেয়াল করেছে? হ্যাঁ, কে ডার্ক লাইটের মুখটা অনেকটা নিরো কাছাকাছি নয়? হুম হুম। আগেরবার যখন ডার্ক লাইট এসেছিল বেশ দাড়ি ফাড়ি নিয়ে, তখন ওই মুখটা থেকে এখন আবার মুখটা অন্যরকম অন্যরকম লাগছিল। বেশ, তোমার সেটা ওকে জানিয়ে দেওয়া উচিত। দেবো দেবো পরে বারে। সো ধরে নিচ্ছি আমাদের এটা তো মানে এইবারে কি বলে মেটআপটা 2024 এরটা হলো, তো 2025 এরটা না, এবছরের আমি তো ডিসেম্বরেই হবে। অলরেডি লিখেই দিয়েছি 2024 ডিলেড মিট আপ, তো আশা হ্যাঁ করি হ্যাঁ, কারো কনফিউশন হতে পারে না। গুড আমি গুড। যদিও রেকমেন্ড করি নেক্সট বারের মিট আপটা কোথাও একটা মানে গিয়ে করার মতো করতে, উইচ ইজ টু সে কে জানে বি গার্ডেন বা হোয়াটএভার কোনো রেস্টুরেন্ট যেখানে অনেকক্ষণ ধরে বসে থাকা যায়। ভালো কোনো পাব আমাদের থাকলে সেখানে, মানে কারণ পাবগুলোতে বসে থাকলে খুব একটা প্রবলেম হয় না, আমার এক্সপিরিয়েন্স নেই, এটা ডেফিনেটলি নিজেকে হেল্প করতে হবে। পি গার্ডেন সাউন্ডস বেটার। এখানে অনেক দূর সবার পক্ষে, তাই না? মানে আমাদের পক্ষে নয় কিন্তু। কথা হচ্ছে কোনো মানে আমার ওটা খুবই খারাপ লাগে যে কোনো এরকম বিজনেসের ভেতরে অনেকক্ষণ বসে থাকতে তাদের সিট গুলো কিন্তু দখল বিজনেসটা করে যদি নিতে। লিটারালি তৈরি করা হয় অনেকক্ষণ বসে থাকার জন্য, যেমন একটা পাব, তাহলে খারাপ লাগতে পারে না, না? আমারও লাগে, আমি সেই জন্যই ক্লারিফাই করে দিলাম। হ্যাঁ, মানে তুমি তো খাওয়া নিচ্ছ ওদের থেকে এবং ওদেরকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছ। হ্যাঁ, প্লাস আমরা অ্যাম্বিয়েন্সটাতে কন্ট্রিবিউট করছি, তাই না Very true. রাজেশ? না আমি আজ অব্দি ওরকম মানে বিশেষ কোনো জায়গায় যাইনি। হোয়াট ইউ মিন বিশেষ কোনো জায়গায়? আমি জানি তুমি অনেক জায়গাতেই গেছো পৃথিবীতে রাজেশ। মানে এরকম কোনো জায়গায় যাইনি যারা বিশেষভাবে এরকম কিছু অফার করে। এরম কিছু অফার করে? তুমি কোনোদিন কোনো পাব যাওনি? তুমি কোনোদিন কোনো অ্যাবসলিউটলি না। আই ডোন্ট নো সিনেমা থিয়েটার যাওনি? কোনো ওরম কিছু জায়গায় যাওনি? তুমি সিনেমা কোনোদিন কোনো থিয়েটার, ক্যাফেতে যাওনি? ক্যাফে না। সিনেমা থিয়েটারে লোকে মানে সে তো সিনেমা দেখতে হ্যাঁ, কিন্তু যায় এটা তো মানে। অনেকক্ষণ টাইম লাগছে রে বাবা। আর তারপর লবিতে গিয়ে তো অনেকজনকে বসে থাকতে হচ্ছে, যেখানেও লোকজন জিনিসপত্র কেনে, খাবার হোক কি হোয়াটএভার। সিও তুমি যদি এইটা সাজেস্ট করো যে আমি সিনেমা দেখতে গিয়ে ওইখান থেকে ওদের হোয়াটএভার, ওভার শপিং এক্সাইটেড মল, পপকর্ন গুলো শপিং মল তো কিনবো। একদমই একটা স্ট্যান্ডার্ড জিনিস যেখানে লোকে জাস্ট যাওয়ার জন্য যায়, মানে আমাদের এখানে কোটা ভালো শপিং মল নেই, সে আর কোথায় আছে পৃথিবীতে, বাট আজ অব্দি আমি একবারই শপিং মল ঘুরতে গেছিলাম, অনেক ছোট তখন, ওই আমার ওই পার্টিকুলার কাজিনটির সাথে। আহ আই ওয়াজ বোর্ড অ্যাজ হেল।
আমার মনে হয় সেটা কারণ হলো তুমি ওই পার্টিকুলার কাজিনটির সাথে গেছিলে তাই। না মানে শুধু তো কাজিনটি একা যায়নি, তার সঙ্গে তার বাবা মা, আমার বাবা মা সবাই গেছিল। ওই একই হলো জিনিসটা ঘুরে ফিরে, তাই না? হ্যাঁ, গেছিলাম, জায়গাটা হচ্ছে কি বলে ওই যে আহ, বলো না, মানি স্কোয়ারে। কি মানি নাম জানো স্কোয়ার ওর খুব একটা ভালো অ্যাকচুয়াল শপিং মল মলটার? নয়। অ্যাকচুয়াল মলটার কি নাম? হ্যাঁ, মানি মানি স্কোয়ার। স্কোয়ারই তো নাম, আবার কি নাম? আমি অন্য কিছুর সঙ্গে গোলাচ্ছি। অ্যাগেন আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি যা জানতে চাইছি। ওটাই না, হ্যাঁ মানি হ্যাঁ স্কোয়ার। হ্যাঁ, এটাই এটাই না, এটাই না। তাহলে রাজেশ, এই নিলো তোমার মতে কোনটা ভালো মল? আমার কাছে সবচেয়ে কলকাতার মধ্যে আমার দেখা শপিং মলগুলোর মধ্যে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে সাউথ সিটি শপিং মল। ওকে, বুঝছো না, বেশ ছড়ানো। বেশ ছড়ানো এবং খুবই ওয়েলকামিং একটা ভাইব আছে শপিং মলটা। তা আমি কোনোদিন যাইনি। আমি গেছি। আমি সাউথ সিটির ঠিক পেছনেই যে ওদের কি বলে ইভেন্ট, মানে কি বলে ওই মানে অনুষ্ঠান পাতির জন্য ভাড়া দেয়, সেখানে গেছি অনুষ্ঠানেতে, বাট মলের ভেতর ঢুকিনি। You should fix that. Have you waiting at that place? না না না, ওইসব নইলে ওটা তোমার কোথায় যাওয়ার কথা হচ্ছিল ওয়েডিং এর জন্য? সুইডেন? এটা অনেকটা ইয়েস। ফার ফেস্ট, বাট বাট আমি একটা লোকেশন জানি যেটা আমার পছন্দের, সেখানে আমার কাজিন অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিল, আমার পার্টিকুলার কাজিনটি। সেটা হচ্ছে ফ্লোটেল। ওটা আমার খুব ভালো লেগেছে। আই সি। আমি কোনদিন ফ্লোটেলটায় যাইনি। আমি তোমায় বলে রাখি যে ফ্লোটেলে আমার চেনাশোনা লোকজন গেছে এবং তাদের ভালো লাগেনি। যাদবপুরে গেছিল? তাদের সার্ভিস ভালো লাগেনি অ্যাকচুয়ালি। I see. এবার মানে জানি না কোন কেন সময় ভালো গেছে। লাগেনি? যে ওদেরকে জলে ফেলে দেওয়া হয়েছিল, বা জলে ফেলে দেওয়া হয়নি, বা হোয়াট, have to give me some context. হ্যাঁ, আই মিন ওই খাবার আসতে দেরি লাগছিল, ঠিক মতো খাবারের টেস্ট ভালো ছিল না, এরকম। I see. তো আমি যখন গেছিলাম আমাদের খুবই ভালো খাবার সার্ভ করা হয়েছিল এবং কিছু প্রবলেম এরকম হয়নি। আই গেস ডিপেন্ডস। Everything depends. সেটা। হুম। ফ্লোটেল বলে কি মানুষ না রে পাগলা? জায়গাটা, আমি জানি না। পজিশনটা খুব ভালো, এবং তুমি হোটেলে রুম ওকে, ভাড়া করে থাকতেও পারো, ওরা রুম আই বুকিং মিন করে দেয়। সেটা যদি না হতো তাহলে তো ফলস অ্যাডভার্টাইজমেন্ট বলতে হতো। হ্যাঁ, কোথায় রাখে ওটা? ওখানেই আছে, বাবুঘাটের পার্মানেন্টলি কাছে। ওখানেই, ওটা হ্যাঁ, নদের ওখানটা উপরে। কোনখান? কারণ আমি কোনদিন যাইনি। ও, আমার হাইকোর্টের ঠিক পরেই, গঙ্গার ধারে। বাবুঘাটের কাছে। ওকে, হাইকোর্টটা অ্যাকচুয়ালি আমার সোম পক্ষে বেটার চেনা। হ্যাঁ, আরো একটা মানে ঠিক ওর উল্টো দিকেই সমৃদ্ধি ভবন, বাংলা তো যদি নয়, ওই জন্য। কি না, কিছু না। কন্টিনিউ। আচ্ছা, আমি বুঝেছি, বাঙালকে হাইকোর্ট দেখানো। ওকে ওকে। হ্যাঁ, আমি তো নই, তাই আমাকে দেখালে কোনো ক্ষতি নেই। আমি বেয়ারলি ঘটিই নই, আবার বাঙাল, তাই না? হ্যাঁ, ওর উল্টো দিকে যে স্টেট ব্যাংকের বিল্ডিংটা আছে, ওটাও খুব মানে সুন্দর দেখতে, সমৃদ্ধি ভবন। আই মিন, হ্যাঁ, বাট স্টেট ব্যাংক হ্যাঁ। ওই বিল্ডিংটাতে তোমার তোমার ওই বিল্ডিংটাতে তোমার পিএইচডি প্রফেসর, আই মিন রিসার্চ কি বলে, মেন্টরের স্পাউসের মা কাজ করতে বলে আমি চিনি ছোটবেলা থেকে, আমাকে ওরম ভাবে জানানো হতো। ওকে, মানে উনি কি অ্যাকচুয়ালি ওখানে কাজ করতেন, না স্টেট ও, ব্যাংকে উনি কাজ করতেন অ্যাবসলিউটলি বলে? ওখানেই কাজ করতেন, এবং অনেক, মানে বুঝতেই পারছো পদস্থ জায়গা। বাট ইয়া, অনেকদিন আগের কথা। নাইস। নাইস। হ্যাঁ, যদি রাজেশ বলে আমি তো ইমিডিয়েটলি ওই লোকটার কথাই কল্পনা করি, যে যে ওই মুখটা বেশ, করে বলে কি বলে মানে পুরোটা। ব্যাংকে চাকরি হলে ওই রকম জায়গাতে চাকরি হলে তবে না মানে কি বলে মজা, সে মজা। তোমার তো বেসিক্যালি ওই রকম জায়গাতেই চাকরি হয়েছিল রাজেশ। ওকে, বাট নট স্টেট ব্যাংক, রাইট? বেটার দ্যান স্টেট ব্যাংক। নো, ইট Nobody ওয়াজ wants. নট। এটা 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 Rajesh, may I বাইরে। remind you, 2 of the 3 people I know who worked at State Bank committed suicide.
ও ঠিক আছে। কোনো প্রবলেম নেই। কি বলে অ্যাডজাস্ট করে নেবো, বারণ টেপিকে একটা হিন্দিতে আছে না? হ্যাঁ। আমি জানি না, আমি অতটা হিন্দিতে ভার্সড নই। আমি কোনো কিছুতেই ভার্স নই ভারতীয় ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে, বাট ইয়া, টু গেট দ্য পয়েন্ট। বুবু, তোর ম্যাম মেসেজ করছেন, ধর। সুলক্ষণা মেসেজ বলছে করছেন লেট মি কাল্টিভেট দ্য রাজেশ ফ্যাক্ট অ্যাবাউট নিরো মোর। এটার কি ওকে, মানে? মানে কোন ফ্যাক্ট? ওই নীরব কমিক সহ্য করতে পারে না সেই ফ্যাক্টটা? কারণ আর কালটিভেট করেই বা কি হবে? কে জানে কি বলছে। হুম, যখন বলছে তখন বলতে হয়, এত পরে বললে কি করে হবে? হুম। নীরব তুমি খুশি হবে জেনে আমি যে 3 নম্বর করার পর একটা করতে হবে বলছিলাম, একটা ডিলিট করে হ্যাঁ। দিয়েছি, আবার 3 নম্বরে ফেরত চলে এসেছি। তো ব্যালেন্স ইন অল থিংস। একদম। কালকে নাকি শুনেছো যে শালিমারেতে দুটো ট্রেন ঢুকছিল এবং দুটো একে অপরকে গুঁতিয়ে দিয়েছে? না শুনিনি, কি এরকম টাইপের জিনিস কি আকছার হয় না আমাদের এখানে? কিছুদিন আগে তো At লিটারালি উল্টে গেছিল কোথায় একটা, সেটাও অনেক পরে আমাদের শুনলাম। এখানে থোড়ি হয়েছে, হাওড়া সাঁতরাগাছি এসব জায়গা থোড়ি হয়েছে। মানে মানে এই লাইনে হয়েছে শুনছিলাম, ওখানে হয়েছে বলিনি। মানে বলে অনেক হুম, জিনিসপত্র আটকে যেত, তাই জানতে পারতাম, আর কিছু না। হুম। না না, থ্যাঙ্কফুলি কেউ মারা যায়নি, এটাই খুবই, মানে আমরা একটুই এখন ব্রেস করতে পারি যে অ্যাটলিস্ট লোক তো মরেনি, তাহলে ঠিক আছে। না, আমার মনে হয় না সেটাও অ্যাকসেপ্টেবল বলে। বলছি আমরা মানে সেই রকম জায়গাতে পৌঁছে গেছি। আমরা বরাবরই ওরম জায়গাতেই ছিলাম আমরা দেশে। দেখলাম এই দেশে আমি অতটা চিরঞ্জিত। বাজে ভাবে 6 পয়েন্ট মিস করলাম, আর তারপরেও একে হারাতে পারলাম না, রিতেশকে। খুব দুঃখ লাগলো। আমার মনে হয় আমি কিছু রুল ভুল মানে আমি তো খেলেছি ইমিডিয়েটলি বুঝতে পারলাম আমি ভুল খেলেছি। আমি ভেবেছিলাম টিকিটটা একমাত্র দিনের দিন লাগে, বাট তারপরেও আর আমি আমি ভেবেছি যে একটা টিকিটটা, হ্যাঁ সিঙ্গেল আমি ওটাই ভেবেছি। মানে জেনারিক কার্ড পাইনি। আমার সবকটা আইদার টোকিও অথবা কিয়োটো ছিল, একটা কমলা কার্ড পাইনি। হলুদ, নট কমলা। কমলা হলুদ, হলুদ এটা কমলা। পাকা পেয়ারা। আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়া। আর দাঁড়াবো কোথায়? বয়স কি কম হলো? বসতে দেওয়া উচিত। আমি ভাবলাম তুমি এই গানটা গাইবে। গান আছে বুঝি? এই তো, বল মা তারা দাঁড়াই কোথা। ও আইসি। এটা একটা ফেলুদার গল্পেতে আছে এই সিনটা, ওই যে কি ছিল, যাতে একটা বামন ছিল সবাইকে অ্যাটাক করতে, মানে শেয়াল দেবতা রহস্য। আই ডোন্ট রিমেম্বার। আমার ফেলুদার গল্প খুব একটা মনে নেই। সিনেমা দিয়ে ওরম বেশি সহজে মনে পড়ে। শঙ্কুর অনেক মনে আছে, শঙ্কুগুলো মাল্টিপল টাইম পড়েছি তাই। অ্যাকচুয়ালি আমার শঙ্কুর সব গল্প মনে নেই, আমি পড়েছি সবই, বাট মনে পড়ে না। এই তো আশ্চর্য তো মনে পড়লো না। আর হ্যাঁ, তার আগে সব কি একটা মনে পড়ে বলছিলে? না। না, আশ্চর্যতাটাই জাস্ট বলছিলে। হ্যাঁ, ওটাই। তাই হ্যাঁ, ফিরে শঙ্কুর এসেছি। গল্পগুলো বারবার পড়তে খুব ভালো লাগে। শঙ্কু ইলাস্ট্রেশন গুলো অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, বইয়ের কভার গুলো অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। একটা নভেল শেষ করলাম যেটার নাম হচ্ছে খাজুরাহ সুন্দরী, এবং অ্যাজ ইউজুয়াল সেই সেলফ ইনফ্লিক্টেড দুঃখ কষ্ট জীবনের। রাইট, রাজেশ সেই বিখ্যাত লিটারারি ক্রিটিক, ভুলে গেছিলাম আমি। হুম। এটা মানে যে সময় খাজুরাহ টেম্পল গুলো তৈরি হচ্ছে সেই সময়ের গল্প নিয়ে। তুমি এত এনার্জি আর ধৈর্য কোত্থেকে পাও? আর এই আওয়াজটা কি এটা রাজেশের সাইড থেকে হচ্ছে? নোটিফিকেশনের আওয়াজ, তাই তো?
হ্যাঁ, ফোনেতে। ওকে, ইয়েস। এতটা এনার্জি তুমি কোত্থেকে পাও যে খাজুরাহো সুন্দরী নামক একটা বই তুমি দেখবে এবং তারপর ভাববে এটা আমার পড়ে দেখা উচিত? মানে যে রাইটারটা তার হিমাদ্রি কিশোরের অনেক গল্প আমি পড়েছি এবং আমার খুব ভালো লাগতো। ওকে, দ্যাটস অ্যান অ্যাকসেপ্টেবল আনসার। মানে ওনার বক্তব্য উনি পটভূমিকায় লিখছেন যে আমাকে লোকে বলে আমি তো কিশোর উপন্যাসই বেশি লিখি, তাই সবাই বলে একটু বড়দের জন্য লিখুন না, তো বড়দের জন্য এটা আমি লিখেছি। এটা কি কোনো দিক দিয়ে বড়দের জন্য ছিল? মানে খাজুরাহো যেহেতু তৈরি হচ্ছে, তো মেন থিম হচ্ছে যে ওখানে যে অ্যাডাল্ট এগুলো আছে, যে কি বলে অ্যাডাল্ট এগুলো আছে আর কি আছে। মূর্তিগুলো, যেগুলোতে কি বলে সেক্সুয়াল পশ্চার গুলো আছে, সেগুলোর তো জন্য আমাদের অ্যাকচুয়াল লাইফ দেশের পিপলদের আনা হয়েছিল। মানে অ্যাডাল্ট, সরি, আমাদের দেশের ইয়াং অ্যাডাল্ট গল্পর কালচারটা অ্যাপারেন্টলি এখনো মানে বেসিক্যালি আনন্দমালা পাবলিশ করা যাবে তেমন স্ট্যান্ডার্ডই আটকে আছে, তুমি এটা বলতে চাও? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো ওটা নিয়েই ভদ্রলোক লিখেছিলেন, বাট মানে গল্পটার ওই অ্যাডাল্ট পোর্শনে আমার কোনো বক্তব্য নেই, ওটা আমি জাস্ট ইগনোর করছি। মানে অ্যাজ ইউজুয়াল মানে হিরো হিরোইনের ডেথটা সেই খুবই টাইটানিক তার থেকেও উইয়ার্ড ভাবে বাজে। বাট টাইটানিক ইজ নট উইয়ার্ড তো। না, টাইটানিকের থেকেও বাজে, আমি এটা বলতে চাইছি। ওকে, গুড। এবার তুমি আমাকে বলো একটা এক্সাম্পল, একটা গল্পে যেখানে হিরো হিরোইন মারা যাচ্ছে কিন্তু তোমার মতে সেটা অ্যাকসেপ্টেবল। আমাকে একটা এক্সাম্পল দাও। তোমার পড়ার মধ্যে থেকে দিলেও হবে, বাইরে থেকে দিলেও হবে, তৈরি করে দিলেও হবে। হিরো হিরোইন মরে যাচ্ছে এবং অ্যাকসেপ্টেবল, লেট মি থিঙ্ক। হুম। অলসো রিড দিস ওয়ার্ড। তোমার হ্যাঁ, আমি কোনো ওটা পয়েন্টে শুরু তুমি করব। এই কমপ্লেনটা পাবে না। আমি শুরু করব খুব শিগগিরই, কারণ এবছরে আর বিশেষ আমি বই এখনো চুজ করিনি। সেই ও প্রত্যেক বছর জানুয়ারি মাসে ডিসাইড করে সারা বছর কি বই পড়বে। না না, মানে রিসেন্ট পড়ার জন্য এখনো কিছু বই ভালো পাই, যেমন আগের বছর 5খানা পার্সি জ্যাকসন পড়লাম পরপর। মাত্র 5খানা? ওকে, আমি সিরিয়াসলি ভাবছি, ওয়েট। তুমি এর আগে সিরিয়াসলি ভাবছিলে না? আইসি। ওকে, হ্যাঁ, একটা গল্প পড়েছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়, যেটার নাম হচ্ছে দুই নারী হাতে তরবারি, একটা নভেল। তো এটা সেটাই তো যে, লিটারালি টু গার্ল ওয়ান কাপ টাইপের দিকে এগোচ্ছে। কন্টিনিউ। হ্যাঁ, ওতে যে আর কি মানে মেল লিড ছিল, সে লাস্টে মারা যায় এবং তার মারা যাওয়াটা টোটালি অ্যাকসেপ্টেবল। একটু স্পয়লার হয়ে যাক, ট্রাস্ট মি কেউ পড়বে না হ্যাঁ, যে ওকে। অলরেডি পড়েনি। একজন আর কি অসুস্থ মানুষ, তার ক্যান্সার বা কিছু একটা হয়েছিল। তার ওয়াইফ এবং তার এক্স ওয়াইফ এসে তাকে হেল্প মানে ট্রিট করছিল। মারটা কে গেল যার ক্যান্সার হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে যদি মারাটা না যেত, গল্পটার কোনো মানেই দাঁড়াতো না, এবং দেখো ক্যান্সার হওয়াটা ওর হাতে নয়, তো মারা যাওয়াটা ইনএভিটেবল এবং ও খুবই যদি অ্যাকসেপ্টেবল। মারাটা না যেত তাহলে গল্পটা মানে দাঁড়াতো না, এটাই তো তোমার প্রিন্সিপালের এগেনস্টে হয়ে যাচ্ছে অলরেডি। না না, এই এই ডেথটা আমি অ্যাকসেপ্ট করছি, এইটা মানে ঠিক আছে, মানে জোর করে চাপানো মারা যাওয়া নয়, মানে সেলফ ইনফ্লিক্টেড ড্রামা নয়। অন্য কেউ মারলে ক্ষতি আছে, ও ঠিক আছে তাহলে। অন্য কেউ মারলেও মানে এরকম তো খুব কম গল্পেতেই হয় যে লাস্টেতে হিরো হিরোইনকে কে মেরে দিল নর্মালি, জাস্ট না, আউট অফ এটা দ্য ব্লু। অনেক গল্পতেই হয়। না না, আউট অফ দ্য ব্লু হয় না, ডেফিনেটলি তারা কিছু সেলফ ইনফ্লিক্টেড ওকে, স্টুপিডিটি করেছে। রাজেশ, তুমি কি অ্যাস্টেরিয়াস পলিপ পড়েছো? না না না। পড়ো, কমিক্স তো কতক্ষণ লাগবে। ওকে, তুমি বলো টাইটানিকের যে কাপলটা, আমি টাইটানিকে কোনো রকম কিছু আমি টাইটানিক নিয়ে মন্তব্য করতে চাই না। রোজ অ্যান্ড জ্যাক, ওদের ডেথটা কি সেলফ আমি ইনফ্লিক্টেড ছোটবেলা থেকে স্টুপিডিটি নয়? টাইটানিক নিয়ে হাসি ওড়াতাম এবং একটা পয়েন্টে সেটার জন্য আমি বিখ্যাত হয়ে গেছিলাম আমাদের পাড়াতে এবং আমার ফ্যামিলি সার্কিটের মধ্যে। আমি আর ওই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তুমি বলতে চাও না, বাট আমি বলতে চাই যে ওটাও একটা সেলফ ইনফ্লিক্টেড স্টুপিডিটির এক্সাম্পল। আই ডোন্ট থিঙ্ক ওটা যদি কোনো পয়েন্টে সেলফ ইনফেক্টেড হয় স্টুপিডিটিটা, সেটা হলো যে ওরা টাইটানিকে উঠেছিল। হ্যাঁ, ডেফিনেটলি। ওটা ওটা তো একটা হিউজ পার্ট, এবং দ্বিতীয় পার্ট একটা পয়েন্টে মানে রোজ বোট থেকে নেমে গেছিল, সো দ্যাটস দ্য বিগ থিং। তো আমি মানছি টাইটানিকেরটা ডেফিনেটলি খুবই স্টুপিড ছিল এবং আমাদের চোখে মনে হবে আনজাস্টিফাইবলি স্টুপিড ছিল, কিন্তু আমি এটা বলতে চাইছি অনেক ক্ষেত্রেই সেলফ ইনফেক্টেড জিনিসও হয় যেটা আনজাস্টিফাইবল হয় না।
আমার মনে হয়তো আমার পড়া নয়, এটা তো হতেই পারে। আমি তো আর প্রচুর বই পড়িনি। আমি তো খুব মোটামুটি কি বলবো, ছোটদের জিনিসপত্রই বেশি পড়েছি। কি বলে কিশোর উপন্যাস বা ভূতের গল্প। আর ভূতের গল্পে তো নর্মালি লোকে মারা যাওয়ার পরেও গল্প চলে, তাই খুব একটা প্রবলেম হয় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি লিটারালি কিছুদিন আগে একটা গল্প পড়লাম, সেটা হচ্ছে কালী গুণিন সিরিজের। সেই গল্পটায় ওরা লিটারালি টাইম ট্রাভেল করে এবং একজনকে একটা ভূত হয়ে গেছে, জায়গাটা হন্ট করছে, তার পাস্টটা পাল্টে দেয় এবং এসে দেখা যায় যে ও খুবই ভালোভাবে একটা ফ্যামিলি লাইফ লিড করছে। ও, ভূত না হয়ে নাকি ভূত হয়ে একটা ভালোভাবে ফ্যামিলি লাইফ না, লিড না, করছে? ভূত না হয়ে মারা যায়নি। দ্যাটস ব্যাড। এরা লিটারালি একজনের আইডেন্টিটি কেড়ে নেওয়া, অ্যাটলিস্ট কনসেন্স নেওয়া উচিত আগে থেকে। ওকে বাঁচিয়ে তোলার জন্য, ওকে একটা হ্যাপি লাইফ হ্যাঁ, দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি। ওকে। কন্টিনিউয়াস এনথুজিয়াস্টিক কনসেন্ট সব সময়। তো আমি যখন রোমিও জুলিয়েট পড়েছিলাম তখন আই গেস আমি 3 তে বা এই তো 4 এ তুমি পড়ি। বললে তুমি শেক্সপিয়ার পড়ো না। আমি পড়ি বেশি পড়িনি। ওই তো একটাই পড়েছি মেইনলি, রোমিও জুলিয়েট। আমি তখনও বোধহয় লিখেছিলাম। সবচেয়ে বোরিংটা, ওকে, তারপর? রোমিও জুলিয়েটের বাংলা ভার্সন এবং পরে আমি তখন ক্লাস 4 পড়ি, তখন আমার জাস্ট ডিসগাস্টে আমি জাস্ট ডুবে যাচ্ছিলাম। মানে তুমি ডিসকাসে ডুবে আসছিলে কেন, যে ওরা দুটো ফ্যামিলি থেকে তাদের মধ্যে অ্যাফেয়ার করছে সেই জন্য? মানে সেটাও বললে আমি বিশ্বাস করে যাবো, কারণ আমরা রাজেশ নিয়ে কথা বলছি আফটার অল। না, 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 ওইসব নিয়ে আমি কোনোদিনই কেয়ার করিনি। লাস্টে ওদের ডেথটা নিয়ে অ্যাজ ইউজুয়াল সেলফ ইনফ্লেক্টেড স্টুপিডিটি। ও মরলো তাই আমি মরলাম, তাই ও মরলো, এই ধরনের ভাগাড়গুলো। মানে ওকে, আই এম মানে এন্টারটেইনড। আমি আমার লাইফের মধ্যে ওটা প্রথম আমি অতটা ক্রিঞ্জ ফিল করেছিলাম। ওয়াও, এটা তো বিশাল ক্রিঞ্জ ছিল। তুমি তো তুমি ডেফিনেটলি রোমিও জুলিয়েট পড়েছো, তো আমার কথাটা রোমিও বলেছিলে। জুলিয়েট খুব একটা পছন্দ নয়, কিন্তু আমি কোনোদিন ওটার জন্য ক্রিঞ্জ ফিল করিনি। কারণ লিটারালি ওই জিনিসটার জন্যই আমরা চিনি গল্পটাকে। আর কেউ কি রোমিও জুলিয়েট পড়ে যে অলরেডি জানে না রোমিও জুলিয়েটকে? তাই ওটা তো ভ্যাকিউমে এক্সপিরিয়েন্স করা সম্ভব নয়। আমার জন্য ছিল, তাই না? কি করে? আমি লিটারালি বাচ্চা, তখন ক্লাস 3-4 এ বাচ্চা, তখন কোত্থেকে রোমিও জুলিয়েট শুনবে? আই গেস আমি 3-4 রোমিও জুলিয়েট ডেফিনেটলি পড়িনি। সো আমার কাকিমার বিয়ে হয়েছিল এবং কাকিমার যে বোন, সে ওই বইটা ক্যারি করে এনেছিল। আমি পড়েছিলাম অ্যাজ ইউজুয়াল। ক্যারি করে এনেছিল হুম। উইথ এক্সপেকটেশন যে ও বইটা নিয়ে আবার ফেরত চলে গেছিল? হ্যাঁ, বইটা নিয়ে ফেরত চলে গেছিল। ওর বই যেমন হয় না, লোকের বাড়িতে লোকে ব্যাগে করে একটা বই হ্যাঁ, হ্যাঁ, ঢুকিয়ে এই নিয়ে গেল জিনিসটা যে আমি অ্যাকচুয়ালি পড়লাম। আজকাল তো খুব একটা হয় না, তাই আমার শুনে অড লাগলো। হুম। তো আমার তো এটা খুবই নেশা ছিল যে লোকের বাড়ি গিয়ে তাদের আলমারি হাঁটকে যত ওটা বই আছে আমিও সব খুব পড়া। করতাম, এবং সেটার জন্য আমার অনেক রিলেটিভরা খুবই অকওয়ার্ড ফিল করতো, যাদের বইয়ের কালেকশনটা একটু এজ অ্যাপ্রোপ্রিয়েট ছিল তাদের পক্ষে। হ্যাঁ, বা আমার বিশেষত আমার আমার রিলেটিভ সার্কেলে বই খুবই কম রাখা থাকতো এবং থাকলে ওই বাচ্চাদের বই, সো অতটা প্রবলেম কোনদিনই হয়নি। আমার ক্ষেত্রে একদমই সেটা হলো না। আমি একটাই ফ্যামিলিতে গেছিলাম দূরের, যাদের বাড়িতে প্রচুর বই ছিল এবং সেখানেই আমি শরৎচন্দ্রের অনেক নভেল গুলো পড়েছিলাম এবং অ্যাবসলিউটলি ডিসগাস্ট হয়েছিলাম। ওকে, দ্যাটস আ ভেরি গুড ডেসক্রিপশন। আমি ওইটার পর থেকে আমি শরৎচন্দ্র হাতও দিইনি, জাস্ট থাক। অ্যাপারেন্টলি তুমি রোমিও জুলিয়েট পড়েও খুব ক্রিঞ্জ ফিল করেছিলে, তখন যে এক্সপ্রেশনটা হয়েছিল সেই একই এক্সপ্রেশন? তার থেকে একটু কম, কারণ ওই রকম ভাবে যে গল্পগুলো পড়ছিলাম অতটা ক্রিঞ্জলি ওকে কেউ মারা রাজেশ, তুমি যায়নি। তাহলে ওই টিপিক্যাল হলিউডি হরর ফিল্মগুলো যেখানে মেইন ক্যারেক্টাররা অবভিয়াসলি স্টুপিড ডিসিশনস নিচ্ছে, যেটা শুনে লোকে অনেকে কমপ্লেন করে, না আলাদা যাচ্ছে কেন, একসাথে যাও, ওরকম টাইপের জিনিসপত্র, হ্যাঁ, সেগুলোতেও কি হ্যাঁ। তুমি ইকুয়ালি ক্রিঞ্জ ফিল করো? আমি দেখি তো নি, দেখলে নিশ্চয়ই করব। আই সি। রাজেশ, যেমন ওই যে তোমার একটা পার্টিকুলার হরর ভিডিও গেমের সিরিজ খেলা উচিত। হুম। বাড়িতে গেস্ট এসেছে। সে শুনতেই পাচ্ছি। এই তো এটা হচ্ছে ওই আমার খাটের নিচে
কার্তিস, ওরা কালকে ফোনটা ডেলিভারি দেবে বললো, তারপর এখন বলছে আজকে দেবে, অথচ আসছে না। আমার এগুলো খুব ফ্রাস্ট্রেটিং লাগে। অ্যাটলিস্ট কালকে এলে আমি ঘুমাবো, আমার প্রবলেম হবে না। রিতেশ বলছে, so does Rajesh like UWU romance? রোম্যান্স, romance. romance. Oh, or আমার ভাই তুমি hate. যদি জানতে এইসব চাও লিখছে। ওটা কি জিনিস, তাহলে তোমার সেটা রিতেশকে জিজ্ঞেস করা উচিত। ও মাই গড, নো, ইটস মাই এক্স। আমি আমি রোম্যান্সের জন্য কোনোদিন ওই শো গুলো দেখি না, এই গার্বেজ শো গুলো। কোন গার্বেজ শো গুলো? আমি এরা যদি তোমাকে কথা, একটা রোম্যান্স অ্যানিমে রেকমেন্ড করি, তুমি দেখবে? আমার পছন্দের রোম্যান্স অ্যানিমে, এবং আমি সহ্য করতে পারি না রোম্যান্স অ্যানিমে। ওকে শিওর, বাট ভাই যে সি ড্রামা কে ড্রামা গুলো বলছে যেগুলো আমি দেখি, এবং অ্যাজ ইউজুয়াল আমি মনে করি যে রোম্যান্স পার্টটা ওটা সব থেকে গার্বেজ পোর্শন। আমি ওগুলোর জন্য দেখি না, আমি জাস্ট দেখি যারা মানে। তৈরি করে তারা তো তোমার সাথে এগ্রি করে না, তাহলে আর বলে লাভ কি হচ্ছে? হ্যাঁ, আমি দেখি তো জাস্ট কি বলে, জাস্ট ফর আই ক্যান্ডি। Eye candy. Rajesh, when people say eye candy, they mean sexy stuff. হোয়াট? নো 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 নো। Make up your mind. No, I meant to say just for কি বলে গিলটি প্লেজার। সেটাও লোকে নর্মালি সেক্সি জিনিসের জন্যই বলে, কিন্তু এক্সক্লুসিভলি নয়। কি দিস ওয়ার্ড মানে ইজ নট হয়তো ফর তোমার মি। ওটাই হয়, কিন্তু তুমি বুঝতে পারো না। এক্সপিরিয়েন্সের অভাব, ওই একেতের মতো বলতে হয়, টাচের অভিজ্ঞতা নেই। And ও নর্মালি এটা বলে টাচ 25 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, মানে এগুলো এই নিয়ে একদিন কি বলে আউট অফ লাইফ আমরা কথাবার্তা বলবো। আউট অফ লাইফ। এনিওয়ে, স্পিকিং অফ লাইফ, আমি বলি রাজিফের একটা পার্টিকুলার ভিডিও গেমের সিরিজ, একটা হরর ভিডিও গেমের সিরিজ খেলা উচিত। যে যে ভিডিও গেমটা বেশিরভাগই প্রেমিস গুলো, বেশিরভাগ নয়, অ্যাটলিস্ট বেশ কয়েকটা প্রেমিস আছে যেগুলো আরম্ভ হয় টিপিক্যাল হলিউড হরর সিনেমার মতো, অবভিয়াসলি কন্টিনিউ হয় না, বাট সেখানে রাজেশ কিরকম ডিসিশন নেয় ক্যারেক্টার গুলোর হয়ে আমি জানতে চাই। ওকে কারণ হরর মুভি তো ওই জিনিসটা রয়েছে যে অবভিয়াস ভুল করে তারপর পটল পটল তোলে, অবভিয়াসলি রাজেশ সেই অবভিয়াস ভুলগুলো করবে না। শিওর। হয়তো নিরো তো কোনো নভেল টভেল পড়েই, নইলে যখন নভেলের রেফারেন্স দিলে ওর একটু মতামতটা জানতে চাইবো, সেটার তো কোনো উপায়ই পাচ্ছি না। ট্রাই করেই দেখো না। মানে না, নিরো কি দেবদাস সেলফ দেখেছে? এটা স্টুপিডিটি। সেফ বেট। তুমি যে নিরো কি দেবদাস দেখেছে? তুমি মানে যে এটা খুবই কথা, বেসিক। হ্যাঁ হ্যাঁ দেখলেও দেখেছি চলবে, দেখেছি, তোমাকে পড়তে হবে না। দেবদাসও দেখেছি, টাইটানিক টাইটান টাইটানিককেও রাজও দেখেছি। দেখেছো? তারপর টাইটানিক তারপরে কি, ডেফিনেটলি ওগুলো স্টুপিড। আমি তো সেটাই বলছি যে তুমি যেগুলো বলছো সেটা ডেফিনেটলি স্টুপিড, কিন্তু তুমি খুব মানে তুমি এমন কিছু আমি এক্সাম্পল মানতে দিচ্ছ রাজি না নই যেটা যেগুলো, হ্যাঁ তুমি এখনো কোনো ভ্যালিড এক্সাম্পল দাওনি, এবং যেটা দিয়েছো সেটাও এক্স্যাক্টলি। আমরা রিলেট করতে পারলাম না। কারণ তুমি বলছো যে মরে যাওয়াটা দরকার ছিল গল্পের জন্য, তাহলে তো অলরেডি তোমার পয়েন্টটা ডিফিট হয়ে গেল, তাহলে তো কন্ট্রাইভড মরে যাওয়াটা হয়ে গেল। না না, তুমি তো বললে এমন একটা গল্পের রেফারেন্স দিলে যেটা আমি অ্যাপ্রুভ করি ডেথটা, আমি এটাই তুমি তো হ্যাঁ, সেটাই কিন্তু তোমার জিজ্ঞেস তো করো। মেইন কমপ্লেইন্ট হলো যে কারো নিজের ডিসিশনের জন্য নয়, ফোর্স করে কোনো ক্যারেক্টার ডেথ হলো সেটা। আর যদি তুমি আমার বলো যে আমার গল্পে মরে বক্তব্য যাওয়াটা হচ্ছে, দরকার ছিল, তার মানে তো ফোর্স করেই হলো। না না, আমার বক্তব্য এটাই যে আমি যত বেশিরভাগ গল্প পড়ি যেখানে ক্যারেক্টাররা মারা যায় বা তাদের জীবনে যে দুঃখগুলো, বেশিরভাগই তাদের স্টুপিড লাইফ ডিসিশনের জন্য, এবং বাট এতটাই স্টুপিড। মানে আই ডোন্ট সি হোয়াই দ্য প্রবলেম ইজ, মানে তোমাকে কোনো ক্যারেক্টার আছে এক্সাম্পল, এটাই মানে আমার মেইন কোয়েশ্চেন প্রথম আনরিয়াল, দিন থেকেই। না না, সেটা স্টুপিডিটিটা হলো, অত্যন্ত আনরিয়ালিস্টিক, দ্যাট ইজ মাই পয়েন্ট। ওকে স্যার, তুমি বলতে চাও যে ওরা যে ডিসিশন করে নিয়েছে তুমি সেটা কখনো প্লসিবল বলে মানতে রাজি নও, তোমার হ্যাঁ কাছে হ্যাঁ মনে হয় এক্স্যাক্টলি। এগুলো যে কন্ট্রাইভড। হ্যাঁ 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 তোমার এক্স্যাক্টলি। কোনো এক্সাম্পল নেই যেখানে কেউ একটা ক্যারেক্টার তার নিজের ডিসিশনের জন্যই ঝামেলায় পড়েছে কিন্তু সেটা প্লসিবল ছিল? লেট মি থিঙ্ক।
পারহ্যাপস এক্ষুনি এটা মনে পড়ছে ক্যারেক্টার না। ফ্ল ছিল, পারহ্যাপস এটা আইডিয়াল ডিসিশন ছিল, আইডিয়ালিজমে ফলো করে আর কি, এরকম টাইপের কিছু একটা। পার্টিকুলারলি এই মুহূর্তে মনে পড়ছে না, পরে মনে পড়লে জানিয়ে দেবো। আমি তো বলবো তাহলে তোমার পার্টিকুলারলি খুবই বাজে গল্প পড়া হয়। হতে পারে, মানে এটা নিয়ে আমি কিছু বলছি না, বেশিরভাগই তো বাংলা পড়েছি, বাংলার কি বলে নর্মাল লোকে যেগুলো পড়ে, যেমন রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র। নর্মাল লোকে যেগুলো পড়ে, কিন্তু এ নয়, শরৎচন্দ্র নয় ফেমাসলি। শরৎচন্দ্র তো মানে বললাম, আমার অ্যাপারেন্টলি রবীন্দ্রনাথের গল্প ভালো লাগে। ভালো লাগতো একটা সার্টেন এজ, যখন আমার রাবীন্দ্রিক ওরাই ফেজ রাজেশের চলছিল। রাবিন্দ্রিক ফেজ, আমি ভুলে গেছিলাম। ইয়েস, নট এনিমোর, নট এনিমোর। হুম। যেমন সিওর রাবিন্দ্রিক রবীন্দ্রনাথের রাজ। একটা গল্পই ভালো লাগে, এখন আমার রবীন্দ্রনাথের একটা গল্প পার্টিকুলারলি যেটা ভালো লাগে সেটা হচ্ছে যজ্ঞেশ্বরের যজ্ঞ। ওটা ওটা আমার খুবই আই ভালো কান্ট লাগে গল্প। রিমেম্বার ইট। তো একটা গরিব লোকের বিয়ে, গরিব লোক তার মেয়ের বিয়ে দিয়েছিল একটা খুব বড় লোকের বাড়িতে, এবং ছোট গল্প, ২-৩ পাতার গল্প, এবং বিয়ের রাতে বরপক্ষের লোকেরা এসছে, খুব বৃষ্টি হচ্ছে, এবং তারা খাবারগুলোকে জাস্ট পাত্রীপক্ষকে হেনস্থা করার জন্য খাবারগুলোকে তুলে তুলে জলে ফেলে দিচ্ছিল এবং দিয়ে ঝামেলা করছিল, এবং আলটিমেটলি লাস্টে মানে ওরা ওদের ঠিক করে যে মানে যে পাত্র সেই আসে এবং খাবারগুলোকে তুলে তুলে ওদেরকেই খাওয়াতে শুরু করে। আমি খুবই ওটা থ্রিল্ড হয়েছিলাম। এটা আমি জানি তোমার কন্ট্রাইভেন্সের কমপ্লেন্টটা স্পেসিফিক্যালি এরকম টাইপের জিনিসের ক্ষেত্রে নয়, কিন্তু এরকম টাইপের জিনিস তোমার কন্ট্রাইভ লাগে না? মানে এটা কি বলে, মানে এখানে নেগেটিভ কিছু হচ্ছে না, অ্যাটলিস্ট পজিটিভ, তাই এটা আমি খুবই কি বলে হেসে পাস করেছিলাম যে হ্যাঁ, এটা পারফেক্ট, রিয়েল লাইফে ওকে, অ্যাবসলিউটলি হচ্ছে না, বাট আমি ওকে, মজা ওকে, পেলাম। ওকে, বুঝতে পেরেছি। তোমার স্যাটিরিক্যাল জিনিসপত্রের উপর কোনো কমপ্লেন্ট নেই, এক্সেপ্ট যখন হ্যাঁ, তোমার উপর অ্যাপ্লাই করা হয়। আমি কোথায় কমপ্লেন করি, আমি কমপ্লেন করি না, হ্যাঁ, হ্যাঁ, বাজে রাজেশ তো কথা। কোনোদিন কমপ্লেন করে না। হ্যাঁ, হুম, না, 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 কখনো না। ওকে, আমি বেরোলাম আজকে। হ্যাঁ, সেই এবার রাজেশের টাইম চেষ্টা হয়ে করবো গেছে, দেখা যেহেতু করতে। এখনো ধারে কাছেও 9টা বাজেনি, তাই এখন তো উঠতেই হবে। যাই হোক, ওকে। রাজেশ তুমি অ্যাস্টেরিয়াস পলিটটা পড়ে ফেলো। না না না, প্রিয়ঙ্কন যদি পড়তে চায় আমি লিঙ্ক পাঠাতে পারি, আমি অ্যাস্ট্রিয়াস যদি লিঙ্ক লিখবো না, পাঠিয়ে দাও। ডিজিটালি আমি পড়তে চায়। ও হ্যাঁ, আমি তুমি পাঠিয়ে দিও ডিসকর্ড তাহলে। করবো। কবে পড়বে দেখবো, না মানে তারপর আমি কোন যখন গল্পটা পড়তে থেকে শুরু পড়বে করবো সেটাও পরপরই কোয়েশ্চেন। পড়তে থাকবো। মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমি বলবো তুমি প্রথম দুটো বই না পড়ো কোনোদিন। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলে দা উইচ সিরিজটা বললে তো। না, হ্যাঁ, তুমি যদি পার্টিকুলার সিরিজ ওয়াইজ পড়তে চাও ডেফিনেটলি উইচেস থেকে বলবো, কিন্তু তুমি যদি সবকটা গল্পই প্রথম থেকে পড়তে চাও আমি বলবো গার্ডস গার্ডস থেকে পড়তে, ওকে, যেটা দ্য ওয়াচের ফার্স্ট গল্পটা। আই গেস আমি গার্ডসটা ডাউনলোড করা আছে আমার পায়েতে, ফোনেতে। লেটস চেক। আর তুমি যদি ওকে, খুবই ইয়াং এডাল্ট ফিল করো তাহলে তোমার একদম ওই টিফানি একিং এর লাস্ট বইটা পড়া উচিত, লাস্ট বইটা, নট ফার্স্ট বইটা। আই মিন ফার্স্ট বইটা ভালো, বাট লাস্ট হাফ টেস্ট পাওয়ার জন্য পড়ো। ওকে, বেরোলাম তাহলে। গুড নাইট এভরিওয়ান, গুড নাইট। হ্যাঁ, ওকে, গুড নাইট এভরিওয়ান। কান্ট ডিসাইড, একটা দেখে আমার নিজের ভালো লাগছে না। নীরব, না, তোমাদের গাড়ির চাবিগুলো কি নর্মাল চাবি না ওই ইলেকট্রনিক চাবি? গাড়ির চাবি ইলেকট্রনিক চাবি, হ্যাঁ ইলেকট্রনিক চাবি। Okay. আর না রিতেশ, আমি আমি সিও কুথুলু আঁকছে না, আমি কুথুলু আঁকছি। আমি কিছুই আঁকছি না, মানে আমার দেখা যাচ্ছে না। হ্যাঁ, সিও কিছুই আঁকছে না, মানে সিও আঁকছে বাট সেটা দেখা যাচ্ছে না। ও, তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কুথুলু। হ্যাঁ, অবভিয়াসলি আমার তোমার ছবিটা খুবই পছন্দ, কম্পোজিশনের জন্য এবং স্টাইলের জন্য, সবই। দেখো, তুমি হয়তো আমি কুথুলুকে চেনো না, কিন্তু যারা চেনে তারা কোনোদিন হ্যাঁ ভুলতে পারে না। হ্যাঁ, কিন্তু হ্যাশট্যাগ আমি অলওয়েজ, নিজে হ্যাশট্যাগ আমি লাভক্রাফট। নিজে খুবই কনফিউজড আর কি, যে আমি কিভাবে জিনিসটা করব আর কি। মানে আমি একটু একটু করে এগোচ্ছি আর একটু একটু করে মানে এক্সপ্লোর করছি আর কি, এরকম একটা।
ও একটু একটু করে করা উচিত, একসাথে অনেকটা করতে গেলে তুমি ডেফিনেটলি সায়েন্টিফিক ফেল করবে। হ্যাঁ, সেটাই। রাজেশ নেই তাই বলতো না, যেহেতু রেফারেন্সটা বুঝতেও পারবে না। আমার মনে হয় যে আমার পেছনে একটা টেক্সচার দিয়ে দেওয়া উচিত এই ওয়াটার কালারের একদম প্রথমেই মানে দেওয়া পেছন তো দিকে। ডেফিনেটলি উচিত, কিন্তু মানে সেটা তুমি এখনো তো স্কেচ পেজটাতে আছো। না, আমি একটু করে কালার দিয়েছি। রিয়েলি? আমি অনেকক্ষণ দেখিনি তাহলে, দাঁড়াও। লাইভ ওয়াচ। ও এখন অনেকটাই কালার দিয়েছে। আমার টু বি পারফেক্টলি অনেস্ট, আমার আগে স্কেচ ভার্সনটা বেশি ভালো লাগছিল। স্কেচ ভার্সনটা এনার্জিটা অনেক ভালো ছিল। এটা অনেকটা হুম। কি বলবো, অনেক কম্পিউটারাইজড হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে, ঠিক, এটা এনার্জিটা অনেক বেটার। আই গেস ফ্রেমটা আছে বলে ওর সিলুয়েটটা অনেক লুমিং লাগছে, এটার ক্ষেত্রে যেন মনে হচ্ছে ও একটা ছোট্ট ক্যারেক্টার। ও হ্যাঁ, সেটা হতে পারে, আমি জানি না, ফ্রেমটা অ্যাড করলে হয়তো লাগবে। মাথার উপর থেকে অনেকটা গ্যাপ আছে এটাতে, তাই সেটা অতটা লাগবে না যতটা স্কেচ সাথে লাগছিল। হুম, গ্যাপটা আমি বাড়ালাম অ্যাকচুয়ালি, নাহলে এই গোল পোর্শনটা যাচ্ছিল ঠিক আছে। গল্পটা কেটে গেলেও ক্ষতিটা কি আছে, তাই না? না মানে আমি আমি বলছি না যে পুরোটাই রাখবো, কিন্তু আগের থেকে বাড়িয়েছি আর কি। Let's put one thing then. হুম। আমাকে তো দেয়া হলো একটা ডোডুও আঁকতে, আমি কত আঁকতে দিলে খুব খুশি হতো। আমাকে দেওয়া হলো একটা ডোডুও আঁকতে এবং তারপর বলা হলো আমি ডোডুও আঁকতে পারবো না। এটাও তো এক টাইপের ট্র্যাজেডি, সে রাজেশ স্বীকার করুক কি না করুক। There is potential for a fourth design. তা বেশ, কোথায় রইল? ঘুম তো পাচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট কাজটা এগোচ্ছে। তুমি তাহলে সকাল থেকে কাজ করনি আজকে বলছো? বলছি তো আমি, এটা তো নর্মাল জিনিস আমার পক্ষে, কারণ আমি ঘুমিয়ে কাটাই। হুম। আমি বলছি না যে সেটা অ্যাকসেপ্টেবল, আমি বলছি এটা নর্মাল। গাড়ির দরজা কোন দিকে খোলে ভুলে গেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। নর্মালি কোন দিকে খোলে ভুলে গেছি। ও, ডান দিকে, মানে বাইরের দিকে খোলে। না না, সেটা বলছি না, হিঞ্জটা কোনখানে থাকে। ও, ধরো যেদিকে স্টিয়ারিংটা থাকে, বনেটটা যেদিকে থাকে বুঝতে গাড়ির, পেরেছি। ওই দিকগুলোতে। ওকে, এবার দেখো আমি ফ্রেম অ্যাড করেছি। আমার এখনো স্কেচের কম্পোজিশনটা বেটার লাগছে, মোস্টলি ওই মাথার কাছে গ্যাপটা নেই বলে। ওকে। আচ্ছা কি, কতগুলো তো
তো মাথাটা বড়। পারসেপশনের থেকেও বড় একটা এন্টিটি হওয়ার কথা, মানে ইম্পসিবলি বড় একটা এন্টিটি হওয়ার কথা। তোমার স্কেচটার মধ্যে একটা ফিট করছে না, তাই একটা ওরম টাইপের বড়নেসের ভাব আছে, যেটা তোমার ক্লিন আপটা পেলে। এবার Okay. সেটা যে একমাত্র ইম্পর্টেন্ট জিনিস তা নয়, কিন্তু ওইটার জন্য আমার স্কেচ পার্সনটা বেশি পছন্দ। এটা অলরেডি একটা ইমপ্রুভমেন্ট। এবার তুমি বলতে পারো তোমার পিছনের সার্কেলটার সঙ্গে ফিট করছে না, কি, তবে ইউনো সার্কেল ইউজ করতে হবে, তাকে বলেনি। ওর তো আবার ওই ইম্পসিবল অ্যাঙ্গেলস এর মোটিভটাও আছে, যেগুলো তোমার অন্যান্য অ্যাঙ্গুলার জিনিসের মধ্যে আছে। হ্যাঁ, ওকে। এরো, তোমার সময় হ্যাঁ। থাকতে টেমিকে এনকারেজ করা উচিত ওদের ইউনিভার্সিটিতে স্টোরি বোর্ডিং নিয়ে একটা ওয়ার্কশপ করানো। ওকে। আমাদের ওখানে তো অ্যাকচুয়ালি এরকম আর্টসি ফার্সি জিনিস নিয়ে কিছু হয় না, জাস্ট ওরা ওকে, ঠিক প্রিটেন্ড আছে। করে সেটা হয়। এখন এটা বলার পর যথেষ্ট যে অ্যাকচুয়াল কি ইউনিভার্সিটি নিয়ে আমি কথা বলছি সেটা লোকেরা আন্দাজ করে, তাই আমি এর থেকে বেশি ডিটেল আর দিচ্ছি না। হুম। বাই দ্য ওয়ে, বইমেলা কবে বললে তুমি সেদিন? 29 তারিখ। রাইট, মানে আগামী পরশু। হুম। হম, এই হয়। এবারে তো নবনগর থেকে বইমেলায় মিট আপটা আর মনে হয় না হচ্ছে বলে, যদি হতো আমি বলতাম তোমাকে বাধ্য করতে যেতে এবং ওখানে দাঁড় করিয়ে কমিক্স পড়াতে। ভাবা যায় কমিক্স পড়ে না কি? হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভাবি, কিন্তু তারপর আর কিছু করা হয়ে ওঠে না সেটার ব্যাপারে। এমনি শুনলে লোকে আকাশ থেকে পড়বে, এবং তারপর যদি বলা হয় স্টোরি বোর্ড আর্টিস্ট। হুম। আমার মতে তোমার রেজুমেতে লেখা উচিত ও, যে তুমি কমিক্স পড়ো না, পছন্দ করো না। তাহলে আর কেউ চাকরিও দেবে না আমাকে। আমি সেই জন্যই বলছি। থাক, কিছু কথা না বলাই ভালো। হম। ওই যেমন কিছু জিনিস মাঝে মধ্যে ভালো, মাঝে মধ্যে খারাপ আর কি। লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেট, এবং মাঝে মাঝে চকলেটটা কোয়ালিটিটা খুবই খারাপ হয়। হুম। আমার বাড়িতে এখন অনেক চকলেট আছে।
আমার অ্যাকচুয়ালি একটাও নেই, যেটা আমার পক্ষে খুবই রেয়ার, কারণ আমাকে জানি না কেন আমার রিলেটিভ ভিজিট করলে চকলেট হাতে ধরিয়ে দেয়, যেন আমার এখনো 8 বছর বয়স। হ্যাঁ, মিষ্টি খাই না জানে তাই। কিন্তু চকলেটও এক ধরনের মিষ্টি। হ্যাঁ, নিঃসন্দেহে, কিন্তু আমাদের এখানকার মিষ্টি থেকে কম মিষ্টি। তারপর বেশি সহজে রাখা যায়, চটচটে নয়, একটা সিঙ্গেল টুকরো ভেঙে নিয়ে কোনো একটা পয়েন্টে খাওয়া যায়। হুম। আনফর্চুনেটলি আমার আবার 4টে কনসেপ্ট হয়ে গেছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। বলছে যখন। হ্যালো। আছি। হ্যাঁ, আমাকে একটু উঠতে হবে আজকে। ওকে, ওটা বলো, আমি কন্টিনিউ হ্যাঁ, করি। ওকে, তুমি কন্টিনিউ করো। ইন্টারনেটকে তাহলে বাই বাই বলতে বললো না। হ্যাঁ, ভুলছি না। বাই বাই ইন্টারনেট, আমি ভুলিনি। চলো, তাহলে আমি লাইভটা ক্লোজ করছি। এরাও কখনো ইন্টারনেটকে বাই বাই করতে বলে না, শুধু কমিক্সটা পড়তে ভুলে যায়। ওকে।